बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা বিশেষ করে মেসেঞ্জার এবং তার চাইতেও বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশেষ করে তার জন্য এই জায়গাটা, হ্যাঁ, যেমন দেখো আয়াত 41কে দেখো, 33-41, 49, ইন্নালিল্লাহ। এখন এইখানে যারা এই বার্তাবাহকের কাজটা করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত সুম্মা তাল্লাকতুমুহুন্না, বিশ্বাসী নারীদেরকে যখন বিয়ে করবে অতঃপর যখন তালাক দেবে তাদেরকে, মিন কাবলি আন তামাসসুহুন্না, এর আগে যে স্পর্শ হয়েছে হয়নি, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন। তাহলে এই জায়গাটা থেকে আমরা যেটা ইন্ডিকেশন পাই যে ইদ্যতের যে গণনাটা, সে দায়িত্বটা স্বামীর। তাহলে আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদুনাহা, যে তোমরা ওটা গুনবে, ওটা তোমরা গুনে রাখবে, এটা দরকার নেই। যাকে স্পর্শ হয়নি, বিয়ে করেছো কিন্তু তালাক দিয়ে দিচ্ছ, ফামাত্তিউহুন্না, কিন্তু কিছু ভোগ্যপণ্য, কিছু টেক্সটের দিকে তাকাও, টেক্সট পড়তে শেখো। কিছু ভোগ্যপণ্য মাতাউন মানে খাবার দাবার বা মানে এনজয়মেন্টের যা কিছু আয়োজন আছে তাদেরকে দিও। ওয়া সাররিহুন্না সারাহান জামিলা, এবং বিদায় করবে তাদেরকে যে বিদায় মানে সহানুভূতিপূর্ণ, জামিল, সৌন্দর্যপূর্ণ। কেন? এই জন্যে যে তাহলে যে কোনো মহিলার সঙ্গে তালাক হয়ে যাওয়া মানে তার সঙ্গে চিরস্থায়ীভাবে সম্পর্ক শেষ করা নয়, সম্পর্কের সূত্র রেখে দেওয়া। রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড ওম্যানের এই যে সৌন্দর্যপূর্ণ যে বিষয়টা, যে ব্যালেন্সটা, যে তোমার সাথে একজন নারীর অ্যাডজাস্টমেন্ট নাও হতে পারে। এখন কিছুদিন দেখা গেল যে কিছুদিন হচ্ছে না, তাহলে লেটস হ্যাভ এ ডিফারেন্ট, মানে তোমার যাকে বলে আলাদা হয়ে যাও, তো আলাদা হয়ে যে যাবা, কিন্তু এই সম্ভাবনাটাও রেখে দিও যাতে আবার যদি তার দুয়ারে যেতে হয় তাহলে তখন যেন অপমানিত হয়ে ফিরে আসতে না হয়। এটা দেখা গেল বিশ্বাসীদের জন্য। আচ্ছা, ইয়া আইয়ুহান নবী ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা, হে বার্তাবাহক। এখন এইখানে বার্তাবাহক এটা কি ওপেন করে দিলেন অথবা খাস শুধু তার জন্য? বোঝো কথাটা। এখন জিনিসটা হলো, দেখো মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় ছিলেন 13 বছর। এই যে প্রেক্ষিতটা, অর্থাৎ যেটা আমরা বাইরের ইতিহাস নয়, মক্কাতে এই কোরআন থেকেই যেটা পাই, মক্কায় যে সিকোয়েন্সটা হলো 13 বছরের প্রায়, এবং ওখানে বলা যেতে পারে যে এই কোরআনের 3 ভাগের 2 ভাগ মাক্কি। ওই 13 বছরে 3 ভাগের 2 ভাগ কোরআন একদম র্যান্ডম 3 ভাগ করা, এর 3 ভাগের 2 ভাগই মক্কায় অবতীর্ণ, 2 ভাগ মক্কায়, হ্যাঁ, আর 1 ভাগ মদিনায়। তাহলে এটার দ্বারা যেটা বাস্তবতা আসে সেটা হলো যে কোরআনের মূল সাজেশন হলো ঈমানের ব্যাপারে, ঠিক আছে, এবং সেই ঈমান বিল্লাহ, আল্লাহতে, ঈমান বিল আখিরা, মাঝখানে থাকে ঈমান বিল মালাইকা, ঈমান বিল কিতাব, ঈমান বিল রসুল। কিন্তু পিলার কোনটা? হাওড়া ব্রিজের 2 পিলার কোথায়? ঈমান বিল্লাহ ওয়া ঈমান বিল আখিরা, হ্যাঁ, এবং সেইটা সূরা বাকারায় ডিটেল বলা দেওয়া হয়েছে। এই দুটো যাদের থাকবে তারা ইহুদি হোক, খ্রিস্টান হোক, হ্যাঁ, এবং সাবেই হোক, মানে আমেলা সালিহান, শুধু জুড়ে দিয়েছেন। ওই জায়গায় হাজার হাজার পৃষ্ঠা তাফসিরে আছে যে আমিলা সালিহান হাউ,
কি দিয়ে করবে কিতাব ছাড়া? তুমি যে ভালো কাজগুলো করবে, আত্মশোধনের করণীয়গুলো করবে, কিভাবে করবে? কিতাব ছাড়া, উইদাউট এনি ডাইরেকশন। তাহলে কিতাব ইজ এ মাস্ট। তো আপনার থেকেই ওটা কিতাব এসে যাবে, এটা বুঝতেছেন তো? আপনার থেকেই কিতাবের অপরিহার্যতা এসে যায়। আমানা বিল্লাহে ওয়াবিল ইয়াউমিল আখির, এর মাঝখানে কি? ওয়াবিল কিতাব, ওয়াবিল কিতাব। কারণ লিঙ্ক তো এটাই, আল্লাহর সাথে যুক্ত হওয়ার আর তো কোনো সোর্স নাই আমাদের। এখন এখানে খুব মনোযোগ দিয়ে এই শনিবারের ক্লাসটা আমাদের জন্য তো আশীর্বাদ, আল্লাহর করুণাই দিবাদেবী। তো যেহেতু পড়েন, সাধনা করেন, অনার এই জন্য সম্মানের অধিকারী। তো এই যে খুঁটিয়ে খুঁটিয়ে যে প্রশ্নগুলো বের করে, এই বের করা আমাদের জন্য অনেক, সকলের জন্য অনেক উপকারের ব্যাপার হয়। বিশেষ করে আমার জন্য তো হয়, এজন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে। ইয়া আইয়ুহান নবী ইন্না হালালনা লাকা আজওয়াজাকা, আমরা বৈধ করেছি তোমার জন্য সেই স্ত্রীদেরকে, আল্লাতি আতাইতা উজুরাহুন্না, বৈধ করেছি স্পর্শ করা বা স্ত্রীর সাথে স্ত্রীর মতো আচরণ করা, যাদেরকে তুমি মেহের দিয়েছ। উজুরাহুন্না, আচ্ছা এক গেল। ওয়ামা মালাকাত ইয়ামিনুকা, হ্যাঁ, এবং যা অধিকারী হয়েছ তোমরা ডান হাতের তোমাদের। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে এই যে মা মালাকাত ইয়ামিনুকা, ইয়ামিনুকা, হ্যাঁ ইয়ামিনুকুম না, ব্যক্তিগতভাবে রসুলকে বলা হচ্ছে ডান হাতের মালিকানাধীন যারা এলো, যাদেরকে পেলে তুমি, যুদ্ধ হয়েছে অথবা কোনো গোত্রের সঙ্গে যুদ্ধ হয়েছে, এখন গোত্রের যিনি সর্দার তিনি পরাজিত বা তিনি নিহত, এখন সর্দার নেই। এই যে স্ট্যাটাস অফ ওমেন, মানে মহিলাদের যে মর্যাদার যে অবস্থানগুলো কি অসাধারণভাবে আল্লাহ মেনটেন করেছে, মানে কল্পনাই করা যায় না। স্ট্যাটাসটা মেনটেন করেছেন আল্লাহ, কথা বলছো? তাহলে এখন দেখা গেল যে সাধারণভাবে সাহাবীদের মধ্যে বা সঙ্গীদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যাবে শিশুরা, মহিলারা, পরাজিতদের। কিন্তু সেখানে যখন দেখা গেল যে এমন সাহাবারা আছে না, যে উনি সর্দারের স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, তো আপনাকে এই যে 9 জন ভিড় হলো, কি করে ভিড় হলো? 9 জন যে স্ত্রী হলো রসুলের, কিভাবে হলো? হলো সম্মানিতা মহিলা। এখন সাহাবারা কেউ নিতে পারছে না। তারপরে যেটা আমরা সূরা আহজাবে আমরা দেখেছি, কথা বলছি, এই তো আহজাবই তো পড়ছি, এই এখানে 36-এ যেটা জায়েদের যে বউ, 36-এ যেটা জায়েদের যে স্ত্রী, সে জায়েদের স্ত্রীর ব্যাপারে কি হলো? রসুল তখন বিজয়ী শক্তি, ফুফাতো বোনকে বলেছেন তুমি ওকে বিয়ে করো। তখন তো উনি একজন কর্তা। এখন কুরাইশের অহংকারী সে নারী, সুন্দরী, তারপরে এখন তাকে এক দাসের সঙ্গে বিয়ে দেওয়া, তো আপাতদৃষ্টিতে রসুলের আদেশ তো মেনে নিলেন, কিন্তু উনি ওই বেটা বাইরে থাক, যেটা ডিটেইলে আসছে আর কি, ইতিহাসে আসছে যে ওই যে গোলামের চোখে দেখা, ওই দেখাটা উনি ফেরাতে পারেননি, বুঝছো? মানে একটা দাসের সঙ্গে বিয়ে দিয়েছে, এইটা উনি কোনোভাবেই হজম করতে পারেননি, ফলে এই সংসারটা হয়নি। সেটা দরকার নেই, আমার দরকার নেই। কিন্তু এখানে যেটা তোমার যে এখানে শেষ পর্যন্ত আল্লাহ বিচ্ছিন্ন করেই দিলেন। এখন এইখানে কতগুলো ইঙ্গিত পাওয়া যায়। বিশ্বাসী নারী পুরুষের যে ব্যাপারটা হয়, এটা সূরা তালাকে আমরা দেখেছি, অন্যান্য সূরায় দেখেছি, মান আমানা বিল্লাহি মিনকুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তালাকের ব্যাপারে হোক, অন্যান্য বিধানের ব্যাপারে হোক, তোমাদের মধ্যে যারা আসলে আল্লাহকে বিশ্বাস করে এবং পরকাল বিশ্বাস করে, তাদের জন্য এই কথাগুলো। এখন এক্ষেত্রে যদি আমরা আমাদেরকে নিয়ে আসি, এখানে আনতে কি পারি? কোনোভাবেই কি আনতে পারি? কারণ আমরা না আল্লাহকে বিশ্বাস করি, না পরকালে বিশ্বাস করি। তাহলে আমরা এখন একেবারে শিক্ষানবিশ, একেবারে প্লে গ্রুপ, নার্সারির পর্যায়ে আমরা আছি। আল্লাহর কাছে চাচ্ছি যে প্রভু, এই কিতাব তো তোমার হাতে, আমাদেরকে সেই বুঝটা দাও। এই আমাদের অবস্থানটাকে আগে কনসিডার করতে হবে যে আমরা কোন পর্যায়ে আছি। এখন
প্রচলিত ধর্ম আমাদেরকে একটা বিশ্বাস দিয়েছে, কথাটা বুঝছো? যেমন এইখানে যেমন একটা কথা প্রসঙ্গক্রমে চলে আসে যে এডুকেশন সিস্টেম, বর্তমান যে মডার্ন এডুকেশন সিস্টেম, এই সিস্টেমটা এমনভাবে করা, হ্যাঁ সকলে উঠে তালি দেবো নাকি এমনি আহলান ওয়া সাহলান মারহাবা? আলহামদুলিল্লাহ, তুমি এসেছো। আরে আরে ওই বিখ্যাত ওর স্যুপ তো সুপার হিট আমাদের বাড়িতে। আচ্ছা, এখন হ্যাঁ, তাহলে এবার তুমি চলে আসো এখানে, ওইখানে বসো। এখানে ভাই আপনারা শেয়ার করেন, ওই যে ওকে ওই জায়গাটা বসতে দেন। হ্যাঁ এখানেও আসতে পারো, এখানেও আসতে পারো, এখানেও চলে আসো। আচ্ছা, তাহলে এখানে যে ব্যাপারটা আমরা দেখলাম যে একজন ব্যক্তির জন্য, হ্যাঁ একজন ব্যক্তির ক্ষেত্রে রাসূলের শেষ পর্যন্ত তালাক দিয়ে রাসূলকে দিয়ে বিয়ে করানো হলো। এটা নিয়ে অনেক কুৎসা রটনা, এটা সেটা, মুখ ডাকা পুত্র কেমন করে বিয়ে ইত্যাদি ইত্যাদি। তো এইটা আমরা দেখলাম। আর এখানে আবার স্পেশালি নবীর জন্য যে আদেশটা আয়াত 50-এ হলো, সেখানে কি দেখলাম? হে ইয়া ইউহান্নবী ইন্না হালালনা লাকা আজওয়াজাকা আল্লাতি আতাইতা উজুরাহুন্না ওয়ামা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহ। এইখানে হলো বৈশিষ্ট্য। তা ডান হাতের মালিকানাধীনে এসেছে তোমার মিন মা, তাদের থেকে যা আফা আল্লাহ, যা পাইয়ে দিয়েছেন তোমাকে আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আফা আল্লাহ, ফাই ফাই, ফাও পাওয়া, ফাও পাওয়া। আমরা যেটাকে ফাও শব্দটার উৎপত্তি এখানে। মিম্মা আফা আল্লাহ। তো এখানে তোমার যে সেই মহিলাকেও হালাল করিয়েছে যাহারা খোদার দেওয়া দাসীদের মধ্যে হইতে তোমাদের মালিকানাভুক্ত হইয়াছে। এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে, তোমার মালিকানাভুক্ত হয়েছে। আচ্ছা, আলাইকা ওয়া বানাতি আম্মিকা, আম্মিকা এবং চাচাতো বোন। খেয়াল করো, চাচার পুত্রী মানে কন্যারা, ওয়া বানাতি আম্মাতিকা, আর কন্যারা তোমাদের ফুপুদের, ওয়া ইমরাতান, ওরে আল্লাহ, ও আম্মাতিকা ওয়া বানাতি খালিক, খালাতো বোন, হ্যাঁ মামাতো বোন। তারপর ওয়া বানাতি খালাতিকা, খালা আর খালাত, হ্যাঁ খালাতিকা এবং খালাতো বোন যারা, খালা আর খালাতে তা লাগানো স্ত্রীলিঙ্গে। আচ্ছা, এখন কি কি আসলো? যে সমস্ত স্ত্রীদেরকে মোহরানা দিয়েছ এরা বাইরে থেকে, আর আল্লাহ তাআলা যে কোনোভাবে তোমাদেরকে পাইয়ে দিয়েছেন যে নারীদেরকে, তার স্ট্যাটাস হলো তোমার মালিকানাধীন, যুদ্ধলব্ধ পাওয়া গেছে। আল্লাহ যেটা পাইয়ে দিয়েছেন তোমাকে, এখানে কিনে আনা অথবা সেরকম কিছু না। এখানে স্ট্যাটাসটা কিন্তু দেখে নাও, ব্যাপারটা মিস না হয়। মিনমা আফা আল্লাহ, তাদের থেকে যাদেরকে পাইয়ে দিয়েছেন আল্লাহ। বোঝা গেল কথাটা? এটা কিন্তু কিনে আনা দাসী নয়, বা উত্তরাধিকার সূত্রে পাওয়া দাসী নয়, যুদ্ধে পাওয়া। এখানে কিন্তু ওটাও আল্লাহ বলেননি, যা আল্লাহ পাইয়ে দিয়েছেন। পাইয়ে দেওয়ার মধ্যে একটাও আছে যে যারা হেবা করেছে রাসূলকে, আছে সে কথাটাও। ও বানাতে আম্মিকা, ও বানাতে আম্মাতিকা, ও বানাতে খালিকা, ও বানাতে খালাতিকা, চাচাতো বোন। তাহলে কি দাঁড়ালো? চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো, ভগ্নী। আল্লাতি হাজারনা মাকা, এই আবার এখানে বিশেষ বৈশিষ্ট্য কি হলো? যারা হিজরত করেছে তোমার সাথে।
এদের মধ্যে থেকেও যারা হিজরত করেছে, হিজরত করেছে, সবাই না, সবাই না, সবাই না। আরেকটা ওয়া ইমরাতান মুমিনাতান, এইটা হলো সেই যে অন্য একজন নারী যিনি বিশ্বাসী, অন্য একজন নারী যিনি বিশ্বাসী, ইন ওয়াহাবাত। তাহলে এখন খেয়াল করেন আপনারা কতটা মর্যাদার অধিকারী যে পুরুষকে আপনারা নিজেকে দান করেন। শব্দটা ওয়াহাবা শব্দটি আল্লাহর জন্য খাস। ওয়াহাব হাবলানা মিল্লাদুনকা রাহমা, হেবা যেটা আর কি। এখন আমি তোমাদেরকে পরিপক্ক বোধ বুদ্ধির অধিকারী, তোমরা, এটা আল্লাহর নেয়ামত আমার জন্য যে এই বিষয়গুলো সকলের সাথে শেয়ার করা যায় না, সাধারণ মেয়েরা এটা বুঝবে না। কিন্তু তোমরা যদি তোমাদের আত্মমর্যাদাটা বুঝতে পারো, এখন আবার নতুন করে না বিয়ে করে সংসার করতে হবে বা এটা করতে, এটা নয়। জিনিসটা হলো যে তোমার পরিচয়টা নিয়ে পৃথিবী থেকে গেলে যে আমি আসলে স্বয়ং সৃষ্টিকর্তার অনেক মর্যাদাবান এক সৃষ্টি, আমার একটা সম্মান এত উচ্চে ছিল যেটা এই পুরুষরা রাখতে দেয়নি। খেয়াল করবা এখানে শব্দগুলো অনেক, এই যে কোরআনে ব্যবহৃত শব্দগুলো, কোরআনের বাগধারা বা কোরআনী সাহিত্যের যে শব্দ ব্যবহারের যে ব্যাপারটা, শব্দ চয়নের যে ব্যাপারটা, সেটা অসাধারণ একটা ব্যাপার এবং সেটা নিয়ে গবেষণা প্রয়োজন। গরম লাগে? একটু ফ্যান দাও, ওইটা দিয়ে দাও। নরকের অধিবাসীদেরকে ওইটা দিয়ে দাও, এটা দিও না, এসি দিও না, এইটা দিয়ে দাও। এইটা হলেই যথেষ্ট হয়ে যাবে। না, এইটাই যথেষ্ট, তাই না? এইটুকু বাতাসই যথেষ্ট। এবার আসলো ওয়া ইমরাতান মুমিনাতান। তাহলে গেল যা যে সমস্ত স্ত্রীদেরকে তুমি রিপিটেডলি আমরা অনুশীলন করি, তুমি মেহের দিয়েছো, তারা তোমার জন্য বৈধ, টু টাচ দেম। আর যা আল্লাহ পাইয়ে দিয়েছেন তোমাকে, এরা। আচ্ছা, এখন এরপরে কে আছে? খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো ভগ্নী, যারা তোমার সাথে হিজরত করেছে, হিজরত করেছে। শুধু তাদের জন্য হ্যাঁ, মানে হাজারা, এই মা আকা, যারা হাজার না মা আকা। এবার আসলো, এটা কিন্তু আমরা বলছি যে এটা ব্যক্তিগতভাবে স্বয়ং মোহাম্মদ রসুল্লাহর জন্য খাস, তাবিলে খাস। এখন এটা কি আমরা তাবিলে আমে আনতে পারবো? এটা একটা প্রশ্ন থেকে যায়। তো প্রশ্নটা থাক, মুলতবি থাক আপাতত। ওয়া ইমরাতান মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা, যদি সে দান করে নিজেকে তার। কোথায় সেই মর্যাদা? দেখো কোথায় সে মর্যাদা। আচ্ছা, নাফসাহা লিন নবী, এই এখানে আবার আর একটা বৈশিষ্ট্য পাওয়া গেল। এবং এইটার আমি তোমাদেরকে একটা মানে কারগুজারি করি বা প্রত্যক্ষ বর্ণনা করি। আমি গাইবান্ধায় যখন আমি কোরআন পড়ে শোনাতাম, সেটা মনে করো 90-এর দশকের দিকে, হ্যাঁ, আমি 2000 সালে তো ঢাকায় চলে এসেছি। তো তখন প্রায় 17টা মেয়ে, গাইবান্ধা কলেজের সব ডিগ্রির ছাত্রী, ইন্টারমিডিয়েটের ছাত্রী, এরা আমি যে বাড়িতে থাকতাম সে বাড়িতে আমার বাবাও যেতেন, ওই বাড়িতেই থাকতেন। তো সেখানে অভিজ্ঞতা হলো এই যে সেখানকার এক্সপেরিয়েন্সটা আমি এখন আর বলতে পারবো। আমি বুঝতে পারতাম আমার উপরে ওহী হচ্ছে, মানে আমি পড়তে পড়তে গুজা দিয়ে যেতাম, এরকম হয়ে যেতাম। একটা লোড, আমি যেন আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে আসতো, এরকম অবস্থা হতো। শুধুই তো পড়া, শুধুই শোনানো এবং সেটাকে উপস্থাপনের মরিয়া হয়ে চেষ্টা করা যে যারা বোঝে কি না। এই 17টা মেয়ে তারা নিজেরা মিটিং করে এসেছে যে আপনি আমাদেরকে বিয়ে করেন। একটা সাহসী মেয়ে আছে খুব,
এছাড়া এই জীবনে থাকার আমাদের তো কোনো উপায় নেই। এই জীবনে ট্রান্সফার হওয়া, এই জীবনে হিজরত করা, এই জীবনে চলে আসার এছাড়া আর কি ব্যতিক্রম হতে পারে? আমরা আপনাকে দেখায় বলবো, আপনি আমাদের সামনে। কিন্তু কোরআন অনুশীলনের জন্য যে নিরাপত্তাটা দরকার সেটা আমি পাবো কোথায়? আমরা কিভাবে পাবো সেটা? এখন এই বাস্তব অভিজ্ঞতা যদি না থাকতো আমার, তাহলে আমারও বুঝতে কষ্ট হতো এই বাস্তবতা, যে নারী হেবা করে কখন, মানে সে যখন চূড়ান্ত একটা কিছু অ্যাচিভ করার জন্য, একটা কিছু পাওয়ার জন্য, যে আল্লাহর নবী আমি যে কোনোভাবে এটা আমার কোনো এক কোনায় ঘরের পড়ে থাকবো, কারণ তার কাছে তখন এই জীবনটা তুচ্ছ হয়ে যায়। পরকালটা যখন স্পষ্ট হয়, তখন এই জীবনের কোনো মূল্য যখন কোনো নারীর কাছে আর না থাকে, তখন কোনো না কোনোভাবে সে শুধু একটা আড়াল চায় যে আমি যেন এটা অনুশীলন করতে পারি। এই ব্যাপারটা বুঝেছো? হ্যাঁ। ওয়া ইমরাতান মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা, যদি তে দান করে তার নিজেকে, লিন নবী, এই খাস হয়ে গেল। এটা নয় যে আমাকে কারোর সাথে আপনাদের বিয়ে দিয়ে দেন, নো। ইন আরাদা নবী। আচ্ছা, এখন নারী তো তাকে দান করলেন নবীকে, নবীর জন্য, ঠিক আছে, কিন্তু নফসাহা লিন নবী ইন আরাদা আন নবী, এখন এক পক্ষ দান করলো, আবার আর এক পক্ষ নবী, যদি সে চায় আন ইয়াস্তান কিহাহা, খেয়াল করো যে তাকে সে দিল বলেই সে নিয়ে নিল, ব্যাপারটা এরকম নয়। যদি সে চায় যে সে তাকে বিবাহের বন্ধনে রাখবে, দুপক্ষ পরিষ্কার কিনা? এক পক্ষ বলল যে আমি আশ্রয় চাই, আমি আল্লাহর রসুলের আশ্রয় চাই, আমি আপনার আশ্রয়ে থাকতে চাই, আমাকে আপনি বিয়ে করে নেন। এরপরে নবীর থাকলো আবার যে যদি তিনি বিয়ে করেন। কথা বুঝছো? ইয়াস্তান কেহা হা। আচ্ছা, এইখানে আসো, এখানে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে গেল খালিসাতান লাকা। এটাও বললেন যে একেবারে বিশেষ করে বিশিষ্ট তোমার জন্য, লাকা, লাকা জন্য তোমার, মিন দুনিল মুমিনিন, হ্যাঁ, বাইরে, বিশ্বাসীদের বাইরে। এই বিশ্বাসীদের সাথে এই রিলেশনশিপের কোনো সম্পর্ক নেই। দাঁড়াও, খালি আগে আগে দৌড়াও। দেখো কি বলে, কদ আলিম না মা ফারাদনা আলাইহিম। হ্যাঁ, তাহলে এখন এখানে স্পষ্ট হয়ে গেল যে সূরা আহজাব সূরা নিসার পরে অবতীর্ণ হওয়া। সিরিয়ালটা এরকম ছিল, ক্লিয়ার? নিসার পরে আহজাব পরেই না, দরকার নেই, এর পরে, কারণ আদেশগুলো এরকম সূরা নিসায় ডিটেল বলে দেওয়া হয়েছে বিশ্বাসীদের জন্য, কারা বিয়ে করা বৈধ আর কারা বৈধ নয়। বুঝতে পারলাম? কদ কদ আলিম না, হ্যাঁ, কথা বুঝছো? এই সুবিধা দান খালেজভাবে তোমার জন্য, অন্য ইমানদার লোকদের জন্য ইহা নয়। আমরা জানি সাধারণ মোমেন লোকদের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে কী সব বিধিনিষেধ আরোপ করা হইয়াছে। কাদ আলিম না, জানিয়ে দিয়েছি আমরা, জানিয়ে দিয়েছি আমরা। কথা বুঝছো? মা ফারাদনা, কি আমরা করণীয় করেছি, আলাইহিম তাদের উপরে, ফি আজওয়াজিহিম তাদের স্ত্রীদের ব্যাপারে, কাকে বিয়ে করতে পারবে, কাকে পারবে না, কজন পারবে, কি পারবে না, গোটা বিষয়টা আমরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। কাদ আলিম না, ইতিমধ্যেই আমরা জানিয়ে দিয়েছি। মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, ফি আজওয়াজিহিম তাদের স্ত্রীদের মধ্যে কারা কারা আসতে পারবে বা কারা কারা হতে পারবে। ওয়ামা মালাকাত আইমানুহুম, আবার যা ডান হাতের মালিকানাধীন হয়ে আসবে তারাও বৈধ, যেটা সূরা নিসার ওই যে আয়াত, দ্বিতীয় আয়াত মনে আছে,
একজন, দুজন, তিনজন, চারজন, ভালো যদি না পারো ব্যালেন্স রাখতে একজন, তারপরে মা মালাকাতা ইমানুকুম। হ্যাঁ, তো সূরা নিসার কত আয়াত? 3 নম্বর আয়াত। ওয়ামা মালাকাত আইমানুহুম লিকাইলা ইয়াকুনা আলাইকা হারাজুন। আবার রসুলে ফিরে আসলেন যেন তোমার জন্য অস্বস্তিকর কিছু না থাকে। আলাইকা, যে তুমি একলা 9টা বিয়ে করবা আর বিশ্বাসীরা তা পারবে না, এটা তো আমি আগেই জানিয়ে দিয়েছি। বিশ্বাসীদের জন্য বিশ্বাসীরা কি করবে তা জানিয়ে দিয়েছি, এইটা তোমার জন্য। এখন এই জায়গাটায় অর্থাৎ রেসালাতের দায়িত্ব যিনি বহন করেন, তার জন্য পৃথিবীতে ভোগবিলাসের জীবনযাপন করা আসলে সেরকম কোনো সুযোগ থাকে না। এই ব্যাপারটা আগে বোঝেন। একজন নবীর উপরে যখন কোরআন প্রকাশ বা আল্লাহর কিতাব প্রকাশের যে দায়িত্বটা থাকে, তখন এই জীবনযাপনের কোনো অবকাশ আর থাকে না। তখন তার স্ত্রী 9 জন কেন 90 জন থাকলেও কি, আর না থাকলেই কি। ওয়ামা মালাকাত আইমানুহুন্না লিকাইলা ইয়াকুনা আলাইকা হারাজুন, যেন না লিকাইলা, যেন না ইয়াকুনা থেকে যায় আলাইকা ওপরে তোমার হারাজুন অস্বস্তিকর কিছু, যে তুমি একলা এতগুলো বউ নিয়ে থাকো বিশ্বাসীরা ইত্যাদি ইত্যাদি। ওয়াকান আল্লাহু গফুরার রাহিম, এবং আছেন আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং তিনি পরম করুণাময় বা দয়ালু। আচ্ছা, এখন দেখো এখানে বলছেন স্ত্রীদের সঙ্গে আচরণের ব্যাপারটা। তুরজি মান্তাসা, দূরে সরিয়ে রাখবে যাকে চাও, মিনহুন্না, তাদের মধ্যে থেকে, ওয়া তুউবি ইলাইকা, এবং কাছে টেনে আনবে তোমার কাছে, মান্তাসা, যাকে চাও। খুব লক্ষ্য করবা, খুব গভীরভাবে। ওয়ামান ইবতাগাইতা মিম্মান আজালতা, আর যাকে তুমি চাইবে যে তাদের মধ্যে থেকে যে দূরে সরিয়ে রাখবে, ফালা জুনাহা আলাইকা, তাতে তোমার উপরে যে তুমি থাকো, হ্যাঁ থাকো, তো তাতে তোমার উপরে কোনো দোষ ধরা হবে না। যালিকা আদনা, এটা খুবই কার্যকর বা উপযোগী, আন তাকাররা আইনুহুন্না, হ্যাঁ অর্থাৎ তারা যে তোমার স্ত্রী, এটাই তাদের সন্তুষ্টি, এটাই তাদের চক্ষু শীতল থাকবে। সকলকেই কাছে আনতে হবে এটা নয়। ওয়ালা ইয়াহজান্না, আর না যেন কোনো শোক করে তারা, ওয়াইয়ারদাইনা বিমা আতাইতাহুন্না, আতাইতাহুন্না, এবং তারা যেন সন্তুষ্ট থাকে তাতে যতটুকু যা দিয়েছো তুমি তাদেরকে। বোঝা গেল? ওয়াল্লাহু ইয়ালাম মাফি কুলুবিকুম। এখন এইখানে যখন কুলুবিকুম বললেন দিবা, এইখানে আসলে তোমার প্রশ্নের একটা সূক্ষ্ম দিক দাঁড়ায়। এখানে কথা বুঝছো, মাফি কুলুবিকুম। এখন এইখানে এসে ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, তোমাদের অন্তরে কি আছে কাকে বলছেন? স্ত্রীদেরকে। বহুবচনে যখন বলছেন স্ত্রীদেরকে বলছেন, তোমাদের অন্তরে কি আছে আল্লাহ খুব ভালো করে জানেন। তোমরা কতটুকু তুষ্ট, কতটুকু অসন্তুষ্ট, এটাও আল্লাহ জানেন। অনেকেই আছেন স্বামী একটু হেসে তার দিকে তাকাবে, ওটাই তার জন্য যথেষ্ট, যে আমি আছি তো এই ঘরে। কারণ ওই জীবনটা যারা রসুলের ঘরে লিন নবী, যারা নবীর জন্য নিজেকে হেবা করেছে, তারা কি জন্য করেছে? শুধু পরকাল পাওয়ার আশা। যে তালাকের ব্যাপারটা তো আসো, তা আলাই না, আমি তালাক দিয়ে দিই, ইন কুনতুন্না, কথা বুঝছো, এ তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু। এখানে 28-এ দেখো, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক, হে নবী স্ত্রীদেরকে ডেকে বলো, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি এই পৃথিবীর জীবনটা চাও তাহলে ওয়াজিনা তাহা, এবং এখানকার সাজ সরঞ্জাম, তাহলে ফাতা আলাইনা,
তাহলে তোমরা সকলে এসো আমার কাছে, ও উমাত্তে ও কুন্না, আমি একটা নগদ কিছু দিয়ে দিই তোমাদেরকে, ওয়াসার্রে হুকুন্না সারাহান জামিলা, এবং বিদায় করে দিই তোমাদেরকে সম্মানজনক বিদায়। ওয়াইন কুন্তুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু, এই প্রেক্ষিতের গোড়ায় আমরা চলে গেছি। আর যদি তোমরা হও আকাঙ্ক্ষী আল্লাহ, আগে আল্লাহ, তাই তার বার্তাবাহককে, ওয়াও এখানে তাই তার বার্তাবাহককে ওয়াদ্দার আল আখিরা, আর ঘর পরকালের, ঘর পরকালের। এখানে যদি চাও তাহলে এসো, গয়নাগাটি কিছু একটা দিয়ে বা যা যদ্দূর পারি আমি দিয়ে বিদায় করে দিই, ভালোভাবে গিয়ে সংসার করো যার সাথে যে পারো। আর যদি চাও আল্লাহকে, অর্থাৎ তার বার্তাবাহককে, কিসের জন্য? পরকালের জন্য। তাহলে এখন এই মহিলাদের স্ট্যাটাস বুঝা আসলো। কথা বুঝছো? দারুল আখিরা ফাইনাল্লাহ আ'আদ্দা লিল মুহসিনাত, তাহলে আল্লাহ একদম আয়োজন করে রেখেছেন এই সমস্ত কর্তব্য পরায়ণা নারীদের জন্য, লিল মুহসানাত, হ্যাঁ, মিনকুন্না, তোমাদের মধ্যে যারা হবে, আজরান আযীম। এরপরে বলছে ইয়া নিসায়েন নবী, কথা বুঝছো? আচ্ছা, এখানে আমি 33 ছাড়িয়ে 31 ছাড়িয়ে 32-এ আসবো। ইয়া নিসায়েন নবী লাস্তুন্না কাহাদি মিনান নিসা, কিছুতেই তোমরা নও সাধারণ কোনো নারীর মতো, অন্য কোনো নারীর মতো। তাহলে তো এখানে এক্সেপশন হয়ে গেল কি না? তোমরা সাধারণ নারীদের মতো নও। লাস্তুন্না কাহাদি মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, তাহলে ওই সেই যে লাস্যময়ী কথা বলবে না কারো সাথে, হ্যাঁ, আকৃষ্ট হয়। তাহলে এই গেল এখানে চূড়ান্ত কথা, এখানে যে লা ইয়াহিল্লু লাকা, এখানে 52তে এসে চলে এসেছি আমি। আল্লাহু, আচ্ছা, লা ইয়াহিল্লু লাকা আন-নিসা মিন বাদু, এতগুলো দিলাম না, এরপরে আর বৈধই নয় আদৌ আর কোনো নারীকে বিয়ে করা। এখানে আল্লাহ দেখো রসুলকে কত লজ্জা দিয়েছেন। লা ইয়াহিল্লু লাকা নিসা মিন বাদু ওয়ালা আন তাবাদ্দাল বিহিন্না, আর না এদের মধ্যে কাউকে বদলাতে পারবে, এক বউকে বাদ দিয়ে আর এক বউ আনতে পারবে। আজওয়াজিন মিন ওয়ালাউ আজাবাকা হুসনুহুন্না, তাহলে নারীর পর্দা কোথায়? হ্যাঁ, হাত মোজা পাও মোজা কোথায়? হুসন বলতে নারী সৌন্দর্যের আর কিছু দেখা যাক বা না যাক, যেটা পর্দার বিধানে যেটা আছে, যা কিছু আপনা থেকেই খোলা থাকে, তখন ফেসটা তো পরিচয়, তো ফেস যদি ঢেকে রাখে তাহলে তো আর কিছুই হলো না। আবার এখন এর উপরে আবার অধিকারী যারা উলিল আমর বলে দাবি করেন, তারা বলেন যে নারীর শখ সৌন্দর্য তো চেহারায়, সেটাই যদি ওপেন থাকে তাহলে বাদবাকিটা থাকলে কী লাভ? এই সমস্ত তর্ক বিতর্ক, হ্যাঁ, কি করবে? কিছুই করবে না। আমার মায়ের মতো কিছুই করবো না, আমি মাথায়ও কাপড় দেবো না, দেখি কি হয়, আল্লাহ আমায় কোথায় নিয়ে যায়। আচ্ছা, ইল্লা মা মালাকাত ইয়ামিনুকা, এরপরে ওপেন থাকলো কি, যা তোমাদের ডাল হাতের মালিকানাধীন আসবে। ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। এবার আসলো তোমার সেই খাওয়ার আয়াতের ব্যাপারে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, ঢুকে যাবে না নবীর ঘরে, ঢুকে যাবে না নবীর ঘরে। বুয়ুতান নবী, বুয়ুত বহু বচনে কেন? কারণ অনেকগুলো স্ত্রী, তো ঢুকে যাবে না। আর নবী ইল্লা আন ইউজানা লাকুম, যদি না অনুমতি দেওয়া হয় তোমাদেরকে, ইলা তুআমিন,
কখন কোনো খাবার জন্য রসুল দাওয়াত করলেন তোমাদেরকে? যদি না এইরকম হয় তো তাহলে আচ্ছা, গায়রা নাজিরিনা ইনাহু, কথা বুঝছো? তারপরে কি যে অপেক্ষায় বসে থেকো না, যে আমাকে দাওয়াত দিয়েছে দুপুরের সময়, আমি 10টার সময় গিয়ে বসে থাকলাম। আছে কিছু দেওয়ার জন্য। ওয়ালাকিন ইযা দুঈতুম, কিন্তু কি যখন তোমাদেরকে ডাকা হলো, ফাদখুলু, তখন প্রবেশ করবে, ফাইদা তাইমতুম, এখন এই তো এখানে নোয়াখাল্লা বলবে যে খাওয়া হয়ে গেল তোমাদের, ফান্তাশিরু, বেরিয়ে যাও, ভাইয়া চাল দিয়ে ভাইয়া বল দিয়ে বেরিয়ে যাও। তো বলে হ্যাঁ, লোক আছে। দেখো এখানে কীরকম ডিটেইল। এখন এখানে এই যে বিধানগুলো, এইগুলো আসলে কি প্রমাণ করে? প্রমাণ করে এই যে খাওয়া দাওয়া, ঘরে ঢোকা, বিবাহ শাদী, আত্মীয়তার ব্যাপার, তারপরে তোমার গিয়া গীবতের ব্যাপার, কার বিরুদ্ধে কথা বলা যাবে, কার বিরুদ্ধে যাবে না, মূলত মানব চরিত্রের জন্য এইটাই আল্লাহ দিয়েছেন অনুশীলন। অনুশীলন এগুলো সবই। এইগুলো সবই অনুশীলন, এইগুলো করতে হবে। আর এগুলোর ধারে কাছেও না গিয়ে 5 ওয়াক্ত নামাজ, রোজা, সুন্নত নামাজ, নফল নামাজ, এটা নিয়ে, দাড়ি টুপি টাকনুগিরা নিয়ে তোমরা ধর্ম বানিয়েছো। রোজা কয়টা কোরআনে বলেছে? মানে কতটা মানে ইনজাস্টিস, যেটা কতটা মানে আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেদের অহংকার প্রকাশ করা, এই যে ধর্ম বানানো। আর আল্লাহ বলছেন যে ওমান আজলামু মিম্মান, আর কে চরম সর্বনাশ করবে তার চাইতে, যে তাই না, তোমার আল্লাহর নামে কিছু একটা বানিয়ে চাপিয়ে দেয়, আরোপ করে। তাহলে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলুল বুয়ুতান নবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুঈতুম, যখন তোমাদেরকে ডাকা হবে, ফাদখুলুহু, ফাইযা তাইমতুম, তারপর যখন খেয়ে ফেলবে তোমরা, ফান্তাশিরু। হ্যাঁ, তাহলে যেমন আগে গিয়ে বসে থাকবে না, আর এখানে খাওয়ার পরেও আবার ওয়ালা মুস্তানিসিনা লে হাদিসিন, আর না আশায় বসে থাকবে আর কোনো কথার, যে একটু পান দেন, একটু আলাপ করি, খেজুরে আলাপ, খাইলাম দাইলাম, একটু বসি। খাওয়া শেষ নিষ্ক্রান্ত। হ্যাঁ, না না না, নবীর সঙ্গে এই আচরণের ব্যাপারটা, অন্যখানে কিন্তু এটা বলা হয়নি। কত কাজ, কত ব্যস্ত উনি, ওনাকে ডিস্টার্ব করো। অর্থাৎ দিন 24 ঘন্টা একটা মানুষ ব্যস্ত, একটা বাড়তি কথা বলার সুযোগ থাকে না তার, তাকে তো কষ্ট দেয়। আলাপ করো তো দূরের কথা। দিদি বলে তাহলে এখন ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লে হাদিসিন, কোনো কথার জন্য অপেক্ষায় বসে থাকো না। ইন্না যালিকুম কানা ইউজি আন-নবী, নিশ্চয়ই এই যে এটা, অর্থাৎ এই যে এটা তোমরা যদি এরকম বসে থাকো, হবে কি, ইউজি আন-নবী, খুব কষ্ট দেবে নবীকে। আমি তো বলতে পারবো না, তুমি হ্যাঁ, যাও। বলতেও তো পারবে না, বলতেও পারবে না। কথা বুঝছো? ফা ইয়াস্তাহায়ি মিনকুম, কারণ তাতে সে লজ্জা পাবে তোমাদের কাছে। তাও বলে দিলেন আল্লাহ। হ্যাঁ, ডিটেইলস। এইগুলো তা এক একটা বিধান যেটা আসলে বিধান আল্লাহর, সেগুলোর যে ডিটেইলটা, এটা কোনো তাফসির বা কারো ব্যাখ্যা করে দেওয়ার অপেক্ষা রাখে না। ইটস ডিটেইল ইটসেলফ। হ্যাঁ, তো এখন এরপরে আমাদের কি তাফসিরে কি বলে, অমুকে কি বলে, অমুক আল্লামা কি বলছে, অমুক মাযহাব কি বলেছে, এগুলো কেন? যেহেতু কোরআন দৃশ্যপটে নাই, কোরআনের চর্চা নাই কোথাও। তো এখন এখানে আমরা যারা শুনছি, দায়িত্বগুলো আপনার থেকে চলে আসে, এই সমস্ত জায়গাগুলোকে রীতিমতো মুখস্থ করে নিতে হবে আপনাদের। তো আমরা ভাই বোন যখন বসি একসাথে, তখন এই ব্যাপারটা আপনাদের জন্য, যে আমরা কোনটা বুঝলাম না, কতটুকু বাকি থাকলো, হ্যাঁ, এই ব্যাপারগুলো ডিটেইল একেবারে, যেন তুমি যেন একটা বিধানের ব্যাপারটা, দেখো ভাই, দেখো আপা এসেছো, আমি তোমাকে একটা বিধানের কথা বলি, হাউ টু কনভিন্স দ্য পিপল টু দ্য কোরআন। তোমাকে একটা বিধানের কথা বলি, মনে করো এই যে নবীর ব্যাপারে, যে সংসারের কথা, নবীর ঘরের কথা বলা হয়েছে,
নবীর স্ত্রীদের কথা বলা হয়েছে। আর এটার মধ্যে তুমি সৌন্দর্যের কি দেখলা আর অসৌন্দর্যের কি দেখলা? হ্যাঁ, তাহলে এখন আল্লাহর সব কিছু কথা বুঝছো? আচ্ছা, পরে বলছি। তাহলে ওয়াইলা সাল তুমুহুন্না, আচ্ছা, আর যখন তোমরা চাইবে কিছু তাদের কাছে, নবীর স্ত্রীদের কাছে, হুন্না সাল তুমুহুন্না মাতান, কোনো প্রয়োজনের জিনিস, ফাস আলু হুন্না মিন ওয়ারাই হিজাবিন, ফাস আলু হুন্না মিন ওয়ারাই হিজাবিন, তাহলে চাইবে তাদের কাছে একটা আড়ালের আবডাল থেকে। সামনে আসবে একটা আওয়াজ। হ্যাঁ, এইটা দেখেছি আমাদের ছোট্টবেলা থেকে, একেবারে দাদিরা দাদা বাড়িতে নেই, ওই পাশে দাঁড়ানো দাদি, এই পাশে দাঁড়ানো বাইরের থেকে আসা লোক বা ফুফতো ভাই চাচতো ভাই। তখন কঠিন পর্দা ছিল, তারা অনেককে তার সাথে এমনিতেই দেখা করতেন না, দেখা দিতেন না, ওই দেওয়ালের বাইরে থেকে কথা বলে। তো এই যে মেনটেনেন্সটা দেখেছি আমি শৈশবে খুব কঠিনভাবে, ঘোর পর্দা নয় আমাদের বাড়িতে, এই যে এই হাত মোজা পা মোজার পর্দা ছিল না। আমি কোনটাই ছিল এটা। হ্যাঁ, কিন্তু যে শালীনতা যেটা, সেটা ছিল যথাস্থানে। আচ্ছা, ফাসালুনা মিন ওয়ারাই হিজাবিন যালিকুম আতহারনা লিকুলুবিকুম, এটা একটু খেয়াল করো। এইটা খুবই মানে বিশুদ্ধতর তোমাদের অন্তরের জন্য। শাট করে একজন নারীকে ভালো লেগে গেল, মনে করো, যেই হোক সে, স্ত্রী, রসুলের স্ত্রী হলেও, সম্মানিতার স্ত্রী হলেও, এখন আমি তো এখানে আবার নেবা, আমি তো বেসিক্যালি দেহগতভাবে একটা পশু, সেখানে তার যে ইনস্টিংক্ট, পশুত্বের যে ইনস্টিংক্ট, সেটা কিন্তু রিলেশন দেখে না। মান সম্মান, সম্মানবোধ, এগুলো সব কিছু হলো বিবেচনার, এগুলো মন মানসিকতা চিন্তা ভাবনার। কিন্তু দৈহিক যে সম্পর্ক, কথাটা কি বলতে পেরেছি আমি? আর ভাঙবো না আমি। সেটা কিন্তু সেখানে আমি কিন্তু পশুর মধ্যে বসবাস করি, আমি একটা পশু। বিপরীত দিকে তিনি মহাসম্মানিত নবীর স্ত্রী, তিনি মানুষের মধ্যে চলে এসেছেন, কিন্তু আমি তাকে পশুত্বের দৃষ্টিতে দেখছি। ব্যাপারটা বলতে পেরেছি আমি? আমার তখন তাকে দেখে তার রূপটাকে আমি দেখেছি, তার সম্মানের অবস্থানটা যেহেতু আমার মধ্যে সেই ভ্যালিউটা নাই, আমি বুঝতে পারবো না। সেই জন্য সাধারণ বিশ্বাসীদেরকে বলছে এটা খুবই কার্যকর পরিচ্ছন্নতা বিধান করতে তোমাদের অন্তরগুলোর, দেখবাই না। চোখ তুলে দেখানো তাদের দরকার। হ্যাঁ বলছেন নবীর স্ত্রীরা তোমাদের মা। হ্যাঁ, তো ওয়ামা কানা লাকুম আনতুজু রাসূলুল্লাহ, এবং এটাও তোমাদের জন্য সঙ্গত হবে না যে তোমরা কষ্ট দেবে আল্লাহর বার্তাবাহককে। ওয়ালা আনতানকিহু আজওয়াজাহু, তানকিহু আজওয়াজাহু, আর না বিয়ে করতে পারবে তোমরা স্ত্রীদেরকে তার মেন বাদিহি, তারপরে আর হলো, যেটা সায়দা তুমি বলছো, আবাদান, কোনো দিনই না। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, এইটা জন্য তোমাদের, এটা তোমাদের জন্য হয় কাছে আল্লাহর অনেক বড় এক পাপ হলো। এরপরে কোথায় বলেছেন ম্যাম? হ্যাঁ, সূরা নূরের, দাঁড়াও দাঁড়াও, 61 এটা শেষ, আর 24 61 বুঝছো? আচ্ছা, পুরুষদের মধ্যে এখানে একটা ব্যারিয়ার আছে, ওটা আমরা দুখানা আয়াতই তো পড়ে নেই আমরা, 54 এবং 55। ইন তুবদু শাইয়ান আও তুখফুহু, যদি প্রকাশ করো তোমরা কোনো কিছু, হ্যাঁ 54 54 তাই না? শাইয়ান আও তুখফুহু, অথবা গোপন করো সেটা, ফা ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিম,
এরপরে, অর্থাৎ নবীর স্ত্রীকে দেখেছো, ভালো লেগেছে, গোপন করছো মনের মধ্যে, আল্লাহ তো জানেন। আর যদি নাই দেখতে, তাহলে এই বাসনাটা মনের মধ্যে আসতো না। হলো কথাটা? তো এইটাও আল্লাহ জানিয়ে দিলেন যে এটা আল্লাহ জানেন। 54, 54 কি হয়েছে? আমি বলছি এই প্রসঙ্গটা শেষ হোক। লা জুনাহা আলাইহিন্না, এখন নবীর স্ত্রীদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদের উপরে আবার কোনো দায় নেই বা কোনো দোষ নেই। ফি আবাইহিন্না, তাদের পিতাদের সাথে, ওলা আবনাহিন্না, পুত্রদের সাথে, ওলা ইখওয়ানিহিন্না, ভাইদের সাথে, ওলা আবনাই ইখওয়ানিহিন্না, এবং পুত্ররা যারা ভাইদের, ওলা আবনাই ইখওয়াতিহিন্না, বোনদের পুত্র, ওয়ালে নিসাইহিন, আর যে সমস্ত নারীরা তাদের, খেয়াল করবা, ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না, এইখানে আল্লাহ একটা রহস্যের জাল রেখে দিয়েছেন। আর যারা ডান হাতের মালিকানাধীন তাদের। এখন খেয়াল করো, বাবা একটা গোলাম কিনে গিয়েছিলেন, তখন তার বয়স ছিল ছোট, 8 বছর, 10 বছর বা 12 বছর। এখন উত্তরাধিকার সূত্রে মেয়ে তো সেই, বাবা মরে গেছে, এখন মেয়ে তো সেই গোলামের অধিকারী। দাস তো সম্পদ, কথাটা বুঝো। তো সেখানে এখানে মা ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না, যা ডান হাত, আর যারা অধিকারী হবে তোমাদের ডান হাতের অধিকারী, কথা বুঝছো? এখন এই জায়গাটায় তোমার কয়েকটা প্রশ্ন এসেই যায় যে এখন ছেলে যুবক আর আমি যুবতী, এখন বয়সেরও তো একটা পারস্পরিক আকর্ষণ আছে। এখন এই অবস্থায় আমার দাস উত্তরাধিকার সূত্রে পাওয়া, কথাটা বোঝো, কিন্তু আমার তো এখন আমার শারীরিক যে অবস্থান, সেখানে আমরা পরস্পরের সমান সমান, একে অপরের প্রতি আকর্ষণ বোধ করি। এই অবস্থায় কি কি রায় দেওয়া যাবে এখানে? বোঝা গেল কথাটা? কিছু জটিল কোশ্চেন আছে, কিন্তু এখানে যেটা বলা হয়েছে, এখানে আগেই কিন্তু যেটা বলা হয়েছে যে নবীর স্ত্রীর দিকে যদি কিছু চাও, আলাদা করে চাইবা, আলাদা থেকে চাইবা, নাই দেখো সেটাই ভালো তোমাদের জন্য, কারণ তোমাদের অন্তরের মধ্যে তাহলে কোনো লালসা জাগবে না, এগুলো কিন্তু বলা আছে। এখন এখানে আমরা একটা যেই সূরার মধ্যে আছি, সেই সূরা আর একটা দৃষ্টান্ত এখানে দেখাই তোমাকে, সেই যে 37, কথা বুঝছো দিবা, 33-এরই 37, ওই যে জায়েদের বউয়ের ব্যাপারটা। তাহলে এখানে এই বাস্তবতা কিন্তু আমরা দেখে এসেছি যে একজন সম্ভ্রান্ত নারী, তিনি এক গোলামের সাথে সংসার করতেই পারলেন না। এটা দিয়ে কি ইকুয়েশন করতে পারো? তাহলে কিন্তু এই সমস্যাটা নিরসন হয়। বাবা কিনে নিয়ে এসেছিল, এখন উত্তরাধিকার সূত্রে বাবা আমি পেয়েছি, এখন সে আমার স্ট্যাটাস, অ্যাকর্ডিং টু স্ট্যাটাস সে আমার দাস, কিন্তু সে বয়সে আমার চাইতে এমন অবস্থানে আছে যে সে আমাকে ইচ্ছে করলে বিয়ে করতে পারে, বা উই ক্যান মিট ইচ আদার। এখন রিলেশনটা কী হবে? আল্লাহ তো দেখা দিতে বলেছেন, একটু জটিল কিনা, কিন্তু যদি তুমি পুরো সূরা আহজাবটা মাথায় থাকে তোমার, তাহলে আর জটিল নয়। আমি দেখাচ্ছি তোমাকে, দেখো, ভাই আর বোন, ভাই তো পুরুষ, বোন নারী, তাদের সঙ্গে কিন্তু দৈহিক সম্পর্ক হয় না, কেউ কাউকে এ ব্যাপারে ভাবেও না, কথাটা বোঝো। তাহলে বাবার রেখে যাওয়া দাস, সে যদি তোমাদের নারীদের হাতেও আসে, মালিকানাধীন চলেও আসে, তাহলে তার স্ট্যাটাসটাই তাকে আলাদা করে রাখবে। বলতে পারলাম কথাটা? মানে দৃষ্টিভঙ্গি তো এস্টাবলিশড, যুগ যুগ ধরে, শত শত নয়, হাজার হাজার বছর যাবত দাস দাসী, কথাটা বোঝা গেল? তাহলে তাকে তুমি দেখা দাও না দাও, অথবা তার সাথে তুমি কথাবার্তা বলো না বললো, কোনো দায় নেই তাতে, এটা আল্লাহ দায় মুক্ত করে দিলেন। ওই যে পিতার মতো, ভাইয়ের মতো, ভাইয়ের পুত্রের মতো, বোনের পুত্রের মতো, ইত্যাদি ইত্যাদি। ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না ওয়াত্তাকাইনা আল্লাহ, এই হলো মেইন সেফগার্ড,
সেফগার্ড। এটাই হচ্ছে সেই তারপরে এইখানে ওয়াত্তাকিন আল্লাহ কেন আসবে? মানুষকে আমরা করছি যেখানে বিশুদ্ধ ব্যাপারটা আমাদের কাছে কোনো ধরনের খটকা লাগেনি। লা জুনাহা আলাইহিন্না ফি আবাইহিন্না, তাদের পিতাদের ব্যাপারে, ওলা আবনাইহিন্না পুত্রদের ব্যাপারে, ওলা ইখওয়ানিহিন্না ভাইদের ব্যাপারে তাদের, ওলা আবনাই ইখওয়ানিহিন্না এবং পুত্ররা যাদের ভাইদের তাদের, ওলা আবনাই ইখওয়াতিহিন্না এবং বোনদের পুত্রদের ব্যাপারে। কথা বুঝছো? ওলা নিসাইহিন্না আলাদা করছে, কিন্তু তাদের যে নারীরা তোমাদের বান্ধবীরা, বোঝা যায় একান্ত ব্যক্তিগতভাবে কিছু নারীদের সঙ্গে তোমাদের সম্পর্ক আছে, তো তাদের সাথে মেলামেশা বা তাদের সাথে দেখা টাক্কাতের ব্যাপারটা বোঝা গেল না? গেল না? এরপরেই বলছেন ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না, আর না তারা যারা ডান হাতের মালিকানাধীন তোমাদের। এখানে পুরুষের আভাস পাওয়া যাচ্ছে, যেহেতু আগেই নিসা। তোমাদের সম্পৃক্ত বন্ধু বান্ধব বান্ধবী, একসাথে পড়েছো, একসাথে থেকেছো, প্রতিবেশী ছিল, ইত্যাদি ইত্যাদি, সমবয়সী ছিল, সে সমস্ত নারীরা আর যারা তোমাদের ডান হাতের মালিকানাধীন, এর মধ্যে পুরুষ আপনা থেকেই চলে আসে। ওয়াত্তাকিন আল্লাহ, এইখানে আমি বললাম যে এইখানে ওয়াত্তাকিন আল্লাহ, তারা যেন অবশ্যই ভয় পায় আল্লাহকে। তার মানে এই সমস্ত ভাবনা যেন গোলাম পুরুষের প্রতি না আসে। বুঝো, ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন শাহিদ। আমরা কিছু প্রত্যক্ষ মানে পাই। ইংল্যান্ডের রানীরা কি করতেন? দাসদের সঙ্গে তারা অবৈধ সম্পর্ক করতেন। ক্লিওপেট্রা কি করেছে? মিশরের রানীরা কি করেছে? এই সমস্ত ব্যাপারটা। এই কারণে ওয়াত্তাকিন আল্লাহ, ভয় পাবে, ভয় রাখবে আল্লাহর। এই নারীদেরকে বলা হচ্ছে। নবীর স্ত্রীদের ব্যাপারে কিন্তু সেই প্রসঙ্গটাই চলছে। তাটা এখানে এসে শেষ হলো আচরণগত দিকটা। কথা বুঝছো? ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন শাহিদ। আর কি থাকে? ওয়াত্তাকাইন আল্লাহ ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন শাহিদ। তাহলে এখন তোমাকে কতটা প্রত্যক্ষ জানতে হচ্ছে আল্লাহকে, যে আমি ভয় পাই আল্লাহকে, কারণ আল্লাহ আমার প্রত্যেকটি আচরণের, ওয়াহুয়া ইয়ালামু খায়নুল আয়ুন, যে তিনি চোখের যে বিশ্বাসঘাতকতা সেটাও তিনি দেখেন। এখন একটা পুরুষের দিকে লালসার দৃষ্টিতে তাকালে ওটাও তিনি দেখেছেন। তো এই সচেতন মানুষ কোথায়? আচ্ছা, এইখানে এই প্রসঙ্গের শেষটা দেখো কিভাবে। আমরা সেই মিলাদ শরীফের মধ্যে যে আয়াতটা, কি আজকে বলে একটু বুঝতে কষ্ট হচ্ছে তোমার, না? একটু কষ্ট হচ্ছে, খেয়াল করো। তাহলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তার মানে নবীর ঘরটা পবিত্র, কারণ যখন এই ঘরে নবী থাকেন তখন সংযুক্ত হন আল্লাহ এবং ফেরেশতারা তার উপরে। আর আমরা যেটাকে মিলাদ শরীফের আয়াত বানিয়ে নিয়েছি, কি এর মধ্যে আইসা ঘুম? তাইলে হ্যাঁ, বাইরে তাজা, এখানে আসলে ঘুম। ওই আরেকজন তো ঝিমানে। কথা বুঝছো জিনিসটা? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। তাহলে এখন এখানে এই যে আচরণ বিধির মধ্যে কোথায় নিয়ে গেলেন আল্লাহ তার রসুলকে? কারণ আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, সংযোগ স্থাপন করেন নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে এই স্ট্যাটাস রসুলকে এই অবস্থানে আমরা কেন রাখবো? একটা আনপ্যারালাল অবস্থানে কেন রাখবো? যে তার সাথে ঊর্ধ্ব জগতের সংযোগ হয়।
এমন পবিত্র একটা অবস্থানে তাকে রাখতে হবে যে তার সাথে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ যুক্ত হন। বিশ্বাসীদেরকে বলা হচ্ছে তোমরা এই স্ট্যাটাস নিয়ে তার সাথে যোগ হও। আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, তার উপরে দরুদ পড়ো না, তোমরাও সংযোগ স্থাপন করো তার উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং আত্মসমর্পণ করো একেবারে সর্বান্তকরণে। তার সাথে মানে কি আল্লাহর সাথে বোঝাচ্ছে? না, রসুলের সাথে। অর্থাৎ রসুল যখন সংযোগ দেয় আল্লাহ, হ্যাঁ, সংযোগ স্থাপন করে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রসুলের উপরে, তখন তোমরাও এসো। আবার বলি, দেখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, একটা শব্দে শব্দে যাও, কার্যত আল্লাহ এবং তার ফেরেশতারা। আর এই জায়গাটায় তুমি একটা কথা খেয়াল রাখবা যে আল্লাহ এবং ফেরেশতারা একই সঙ্গে যে কাজটা করতে পারেন। এখানে আমরা দেখো আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। ভাবতে পারো এটা হতে পারে? হ্যাঁ, হ্যাঁ, কারণ ওনারা যেহেতু ভক্তি করতেন অত্যন্ত বেশি, তো এই জন্য ওনারা ওই সমস্ত শব্দগুলোকে ওইভাবে রেখে দিয়েছেন, না বুঝুক আর না বুঝুক। বুঝছো কথাটা? কিন্তু আমাদের মতো বেয়াদব তো আর তারা না, আমরা ভেঙে চুরে সব বুঝতে চাই। একালের মানুষ আমরা ভেঙে চুরে সব বুঝতে চাই। কারণটা কি হতো? এই চোখে আসো, এই পাশে আসো, দেয়ালের আড়ালে কেন, আমার চোখে পড়ো। হ্যাঁ, তাহলে ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এই শব্দে যাও না, একদম পরম্পরায় যাচ্ছি তো, এবং ফেরেশতারা তার, আল্লাহ এবং ফেরেশতারা তার, ইউসাল্লুন, সংযোগ স্থাপন করে, আলা আন্নাবী, ওপরে বার্তাবাহকের। ক্লিয়ার? এক পার্ট। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, সাল্লু আলাইহি, তোমরা সংযোগ করো তার উপরে, অর্থাৎ আল্লাহ রসুলের উপরে দিয়ে যা দেন, তোমরা সংযোগ স্থাপন করো, যেটা দেন। সংযোগটা কেন করলেন? ওহির উপরে, সেই ওহির উপরে যেটা সংযোগের সাথে। হ্যাঁ, তোমরা সংযোগ স্থাপন করো তার উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সমর্পণ জানাও একদম সর্বান্তকরণে। মানে নবীর সাথে তোমার সংযোগ স্থাপন। আমি আবার বলি ভেঙে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নবীর উপরে কানেকশন দেন। পাওয়া গেল? কানেকশন দিয়ে কি বলেন? কিছু একটা বলেন, তো কোরআনই তো বলেন, বা তোমাদের জন্যই, নবীর জন্য তো নয়, তোমাদের জন্যই মেসেজ স্থাপন করেন। এখন বিশ্বাসীদেরকে বলেছে, হে যারা বিশ্বাস এনেছো, সাল্লু আলাইহি, সংযোগ স্থাপন করো তার উপরে। নবীকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ যা দিলেন, নবীর সাথে করলে তো এটা পাওয়া যাবে। হ্যাঁ, না আবার অন্য কিছু, অন্যদিকে যেও না, আলাইহি, ওই যে নবীকে যেটা আল্লাহ দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, তোমরা তার সাথে সংযোগ স্থাপন করো। মানে ওই বিধানের সাথে সংযোগ। আমি এখানে কি বলেছি? কোরআনে অ্যাটিটিউডটা কি? নবী নাথিং, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রসুল, বহু রসুল এরকম আগে পিছিয়ে চলে গেছে। মূল কথা হলো আল্লাহ এই লোকটাকে কি বলেছেন ফেরেশতাদের মাধ্যমে, ওইটা তার সাথে সংযোগ স্থাপন করো এবং তোমরা সমর্পিত হও তার প্রতি, ওই কথার উপরে, নবীর উপরে না, ওই কথার উপরে। আমিন আমিন, আলহামদুলিল্লাহ। হে ম্যাম, একটু বিরতি দাও না, মাঝে মাঝে একটু বলতেও তো পারে, এবার থামো একটু ভাই। কাহিল করে দেয় আমাকে, ওরে কিছু বলো না। আপনি যে ওই যে সংযোগটা বলে কথা, আল্লাহর কথাটার সাথে সংযোগ, সেটা না থাকলে কিন্তু অনেক আচ্ছা, আমি পরিপূর্ণ হয়ে না, পরিপূর্ণ একটা তো গেল, এখানে মানে দিবার প্রশ্নের ভূমিকা গেল,
মূল প্রশ্নে এখন আসবো আমরা। আমি এখানেও একটু ভূমিকা নিচ্ছি, কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আছে। 58 নিচ্ছি আমরা, 58কে নিচ্ছি। ইয়া আল্লাযিনা আমানু লে ইয়াস্তাযিনুকা, ভেঙে বললে এরকম হয়, প্রয়োজন অনুমতি নেওয়ার তোমাদের, যেন অনুমতি নেয় তোমাদের। লে ইয়াস্তাযিনুকা, যেন অনুমতি নেয় তোমাদের। আল্লাযিনা 58 নূরের এজেন মিনকুম, আল্লাযিনা না ইয়াস্তাযিনকুম, হ্যাঁ, তাহলে যেন অনুমতি নেয় তোমাদের। আল্লাযিনা মালাকাত আইমানুকুম, তারা যারা মালিকানাধীন তোমাদের ডান হাতের। ওয়াল্লাযিনা, আর তারা যারা, লাম ইয়াবলুগু আল হুলুমা মিনকুম, ইয়াবলুগু আল হুলুমা মিনকুম, আর যারা এখনো, যারা কমনলি কিন্তু যারা এখনো পৌঁছায়নি হুলুমে, অর্থাৎ যৌন সচেতনতায়, হুলুম হেলম, ওই যে বুদ্ধির পরিপক্কতা পর্যন্ত পৌঁছায়নি। আমি ডাইরেক্টলি বললাম কথাটা, হ্যাঁ, কথাটা বোঝো। সালাসা মাররাতিন, তিনবার বোঝা গেল। সালাসা মাররাতিন, তিনবার। মিন কাবলে সালাতিল ফজর, হ্যাঁ, তার আগে যে তোমরা সংযোগ স্থাপন করেছ ফজরে, আঁধার ফাটার পরে, মানে তোমার ভোর রাত্রে, অর্থাৎ সেহরি খাওয়ার সময়। মিন কাবলে, কিন্তু তখনও ফজর হয়নি। মিন কাবলি, কথা বুঝছো, সালাতিল ফজর। এখন এইখানে আমরা সূরা বনী ইসরাইলকে আনবো, আকিমিস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। আবার সূরা আল ইমরানকে আনলে কি আনবো, ওয়া ইয়াস্তাগফিরুনা বিল আসহার, এবং ক্ষমা প্রার্থনা করে তারা সেহরির সময় উঠে। আমাদের সাথে মিলিয়ে দিলাম। আসহার মানে শেষ রাত, রাতের শেষ প্রহরে। ওই সময়টা আল্লাহর কাছে খুবই প্রিয়। ওই সময়টা যদি কেউ, দেখো আজকে উঠেছি, বুঝছো, উঠেছি, ঠিক উঠেছি, দেখি কি 1:30 বাজে। তুমি তো ঘুমাও না, আমি তো মানে ওই যে লাইসেন্স, আমি অসুস্থ না, শয়তান বলে তুই না অসুস্থ, আর একটু জিরিয়ে নে, ব্যাস ব্যাস। আরে ভাই, শয়তানের সঙ্গে যখন প্রত্যক্ষ ফাইটটা হবে না, তখন টের পাবা। আগে সেদিন ওই যে হাসপাতাল থেকে আসার পরে 2:30টার সময় ঘুম ভেঙে যেত, আমি তাজা একটা মানুষ, বসে যেতাম একদম টেবিলে, শরীর মন চোখে কোথাও কোনো ক্লান্তি নাই, কিছু না, বসে যেতাম। আবার যে দ্বিতীয় কিস্তি মরলাম, এই মরার পরে শয়তান ভালো মতো পেছনে লাগছে। হ্যাঁ, একে তো ঘুম, তুই অসুস্থ, ঘুম এলোমেলো করে দিয়েছে, বাথরুম এলোমেলো করে দিয়েছে, আমার সেই পুরা রুটিনটাই ভেঙে তছনছ করে দিয়েছে। আমি আজকে উঠেছি, আমি মনে করছি যে 2:30টা তো নিশ্চয়ই বাজে, উঠে বসে পড়ব। হ্যাঁ, দেখি 1:30টা বাজে, তাহলে আর একটু, আর কিছু লাগে না। হ্যাঁ, 9টার সময় ঘুমালে তো এরকম 1:30টায় ঘুম ভাঙবে। আমি 10টায় ঘুমিয়েছি, একেবারে 15 মিনিট, 3.5 ঘন্টা, 7টা বাজিয়ে দিয়েছে। অথচ দেখো দিবা না, তোমরা সকলেই ব্যাপারটা বোঝো, কিন্তু আমি কিন্তু ঘুমাচ্ছি না, এটাও খেয়াল করো। আমি কিন্তু আয়াত পড়ছি, দোয়া করছি, বেছে বেছে কথাগুলো বলছি,
কথা বুঝছো? তো আবার ইউনুসের সেই দোয়াটা পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, আমি কিন্তু একটা টোটালি অ্যালাইভ, কিন্তু 3 ঘন্টা নেই ইন দ্য বেড। এর মাঝে আর ঘুরিয়েও দেখেন নাই। বড় উপরে 10 মিনিট পর পর দেখি বাকি বেজে গেল। আব্দুল কাইমকে বলবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ? আব্দুল কাইমকে বলবেন না। আব্দুল খাইম আপনাকে পরিয়ে জায়গা দিবে, সবাইরে জায়গায়। না, আমি তো জাগ্রত একটা মানুষ, কথা বুঝছো? আমার ঘুমটা অ্যাক্সিডেন্টাল টোটালি, যদি হয় কখনো মেহেরবানি করে। ঘুমাবার মানুষই তো আমি না। দুটোর মাঝখানে আমরা কোথায় যাবো? ওই যে আয়োজন করে ঘুমাও, ওটা নাই। চলো, আস্তাগফিরুল্লাহ। তাহলে এখন দুটো অনুমতি, যেন অবশ্যই অনুমতি নেয় তোমাদের ডান হাতের মালিকানাধীন যারা, আর তোমাদের পরিবারের মধ্যে যারা বসবাস করে, যারা এখনও যৌন সচেতনতায় পৌঁছায়নি। 3 বার। কখন? মিন কাবলি সালাতুল ফজর, যখন ওহীর সংযোগ করবে তোমরা ফজরে, তার আগে। অর্থাৎ কাপড় চোপড় তখন এরকম শৃঙ্খলাবদ্ধ বা এরকম গোছালো থাকে না। তাহলে ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ জাহিরাতে, আর তখন ওয়াহিনা, হ্যাঁ, তাদাউনা আলগা করে রাখো, সিয়াবাকুম বা কাপড় চোপড় তোমাদের, মিনাজ জাহিরাতে, অর্থাৎ দুপুরের অলস সময়গুলোতে। মহিলারা রান্না বান্না করেছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন একটু আলগা করে একটু বসেছে, একটু একদম দিব্য চোখে দেখতে চেষ্টা করো যে আল্লাহ তাআলা কতটা আমাদেরকে যে তৈরি করেছেন, তারপর তাদের যে ব্যবহারিক জীবনের যে ব্যাপারগুলো, কতটা জিনিসের উপরে তিনি একদম প্রত্যক্ষদর্শী, তাই না? সেখানে নারীদেরকে তিনি যখন কাপড় চোপড় সারাদিন রান্না বাড়া করে কষ্ট মষ্ট করে খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে সে একটু বসেছে, সেই সময় কিসের কাপড় আর কিসের মাথায় কাপড় আর কিসের গায়ের কাপড়, কথাটা বোঝো। তো সেই সময় যখন অনুমতি নিয়ে আসে যারা যৌন সচেতনতায়ও পৌঁছায় নাই, তারপরে পৌঁছান নাই, তারপরে দ্য ট্রেনিং অফ ফ্যামিলি লাইফ। মিন কাবলি সালাতুল ফজর ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ জাহিরাতে ওয়া মিন বাদি সালাতুল ইশা, এবং তারপরে যেইটা নামাজ, ওই যে সালাতুল ইশা, অর্থাৎ আকিমিস সালাতুল দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, যখন তোমরা ঘুমাতে যাবে, গাসাকিল লাইল, বোঝা গেল? এরপরে তো শুইতেই যাবা তোমরা, সে সময় কাপড় চোপড় সেরকম থাকবে না, পরিপাটি থাকবে না। এই সময় যেন এই সালাসু আওরাতিন লাকুম, কথা বলছো, এই 3টি সময় তোমাদের পর্দা করার সময় বলা হয়েছে বাংলায়, আওরাতুন লাকুম, তোমাদের জন্য নিজেদের সংরক্ষণের সময়। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম, আদৌ নেই তোমাদের দায় অথবা না তাদের উপরে, জুনাহুন, কোনো পাপ, বাদাহুন না, ওই 3টি সময়ের আগে পরে। খেয়াল করব, তাওয়াফুনা আলাইকুম, তাওয়াফ করবে তোমাদের সামনে, আসা যাওয়া করবে তোমাদের সামনে এরা, কিন্তু আওরাত ওই 3টি সময়। বোঝা গেল? আড়ালে থাকার সময় ওই 3টে সময়, আর সারাদিন যেটা আসবে আসা যাওয়া করবে। তুয়াফুনা, তাহলে তুয়াফুনা আলাইকুম বাদুকুম আলা বাদিন, তোমাদের এক একজন তো আর একজনের উপরে নির্ভরশীল। কাযালিকা, ওভাবেই, ইউবাইয়িনু আল্লাহ, আমি এখানে বলবো যে দৃশ্যমান করেন আল্লাহ, স্পষ্ট করেন না, দৃশ্যমান করেন আল্লাহ, লাকুম, তোমাদের জন্য, আল আয়াত, তার বাণী ও বার্তা, ও আল্লাহ, যেহেতু আল্লাহ আলিমুন হাকিম, তিনি এমন এক অবগতির অধিকারী যিনি জ্ঞানী, সকল জ্ঞানী। আলিমুন হাকিম, তিনি সব জানতা, এই অবস্থায় তিনি নিজে জ্ঞানী।
সকল জ্ঞানে জ্ঞানী। আচ্ছা, ওয়াইদা বালাগা, আর যখন পৌঁছাবে আল আতফাল মিনকুম, শিশুরা তোমাদের মধ্যে, আল হুলুমু, এখানে লাম ইয়াবলুগু আল হুলুমু, আয়াত 58-তে এখনো পৌঁছায়নি হুলুমে, আর এখানে আল আতফালু মিনকুম আল হুলুমু, সেই সমস্ত এখন আসলো কিশোররা, এখন আর শিশু না, সেই শিশুরা যারা এখন অধিকারী অর্থাৎ যৌন সচেতনতা তারা এখন বোঝে, এখন তারা বোঝে। কমনলি কিন্তু আল আতফালু মিনকুম, শিশুরা তোমাদের মধ্যে থেকে, ফালইয়াস্তাযিনু, এই শিশুরাও কিন্তু সে তোমার ছেলে হোক, এমনকি তোমার পেটে ধরা সন্তানও হোক না কেন, খেয়াল করো, শিশুরা তোমাদের যখন তারা হুলুমে পৌঁছেছে, সচেতনতায় এসেছে, ফালিয়াস্তাযিনু কামা ইস্তাযানা আল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাহলে তারা যেন অবশ্যই অনুমতি নেয়, মা ঘরে আসতে পারবো, হ্যাঁ, অনুমতি নেয়, কামা ইস্তাযানা আল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে অনুমতি নিত তোমাদের আগের, অর্থাৎ এই আগের আয়াতে যাদের কথা বলা হয়েছে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, ওভাবেই দৃশ্যমান করেন আল্লাহ, লাকুম তোমাদের জন্য, আয়াতিহি, বাণী ও বার্তা তার, ওয়াল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ জানেন সব, তিনি পরম জ্ঞানী। ওয়াল কাওয়াইদু মিনান নিসা, আর যারা বসে আছে নারীদের মধ্যে, খেয়াল করবা, আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান, এই জায়গাটা একটু আমরা যারা এখন বয়স পার হয়ে এসেছি, তোমরা যারা বয়সে আসোনি, এই ব্যাপারগুলো তোমাদের জানার, আল্লাহর কিতাব যেহেতু জানতে হবে, আমরা যারা বয়স পার হয়ে এসেছি, এটা পুরুষের মধ্যে হোক নারীদের মধ্যে হোক, আর তোমরা যারা এখনো বয়সে আসছো বা বয়সে আছো, উভয়ের ক্ষেত্রেই জানাটা এটা প্রয়োজন। আল কাওয়াইদু মিনাল নিসা, তোমাদের ঘরে আত্মীয় স্বজন আছে, ফুপু আছে, খালা আছে, সৎ মায়েরা আছে, বিভিন্ন ধরনের আত্মীয়রা আছে, তো যারা বসে গেছে, এই বসে যাওয়ার ব্যাপারটা আল্লাহ তাআলা কীভাবে প্রকাশ করেছেন, আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান, অর্থাৎ যেই নারীরা আশা করে না আর কোনো বিবাহের, বোঝা গেল কথাটা, মানে বিবাহের প্রত্যাশায় বসে নেই তারা, কথা বুঝছো? ফালাইসা আলাইহিন্না জুনাহুন, তাহলে নেই ওপরে তাদের কোনো পাপ, কোনো দোষ, আন ইয়াদানা সিয়াবাহুন্না, যে আলগা করে রাখে তারা তাদের কাপড় চোপড়। দেখো অপশনগুলো দেখবা, কিন্তু তাদের কাপড় চোপড় কোথায় থাকে, গায়ে ওড়না থাকবা, আঁচল থাকে বা না থাকে, এই একটা আলগা আলগা ভাব। আচ্ছা, গায়রা মুতাবাররিজাত জিনাতিন, এমন নয় যে তারা তাদের সৌন্দর্য কিছু দৃশ্যমান করে রাখছেন সচেতনভাবে, খেয়াল করো, নারীর যে সৌন্দর্য তা তারা দেখাবার জন্যই খোলা রেখেছেন, এরকম না। আন ইয়াস্তাফিফনা খায়রুন লাহুন্না, হ্যাঁ, কথা বুঝছো? কিন্তু তারপরেও যদি তারা সাবধানতা অবলম্বন করে সেটা ভালো তাদের জন্য। তাহলে এখন খেয়াল করো, বিবাহের প্রতি আর কোনো আগ্রহ যাদের নেই, এটা কিন্তু আল্লাহ স্পেশালি বলেছেন, তো তাদের কাপড় চোপড়ের প্রতি একটু খামখেয়ালি এসেই যেতে পারে, এটাকে ছাড় দিয়েছেন। আবার সাবধানও করেছেন, যদি সাবধানতা অবলম্বন করো
সেটা ভালো। ভালো। আল্লাহু সামিউন আলিম। এইবার আসলাম আমরা এতক্ষণ পরে দিবার প্রশ্নে 61 সূরা নূরের। লাইসা আলাল আমা, আদৌ কোনো দোষ নেই ওপরে অন্ধের, না নেই, আমি আগে বলে ফেলেছি, আদৌ নেই ওপরে অন্ধের হারাজুন, কোনো দোষ, ওয়ালা আলাল আরাজে, মানে কোনো অন্ধের উপরে কোনো দোষ নেই, আর না কোনো খোঁড়া, আরাজ পঙ্গু, পঙ্গু যারা আর কি, হারাজুন কোনো দোষ, ওয়ালা আলাল মারিদে, আর না উপরে আছে কোনো অসুস্থের, হারাজুন কোনো দোষ, ওয়ালা আলা আনফুসিকুম, আর না বিরুদ্ধে তোমাদের নিজেদের, আন্তাকুলু মিন বুয়ুতিকুম, যে খাবে তোমরা তোমাদের ঘর থেকে, আও বুয়ুতি আবাইকুম, এবং ঘরগুলো তোমাদের পিতৃপুরুষদের, এর মধ্যে বাবা, দাদা, মামা, পিতৃপুরুষ, পিতৃশ্রেণীর যারা, আইকুম ওয়া বুয়ুতি উম্মাহাতিকুম, আর ঘরগুলো তোমাদের নারীদের, মায়েদের, মা, চাচি, ফুপু, খালা, আও বুয়ুতি ইখওয়ানিকুম, অথবা ঘরগুলো তোমাদের ভাইদের, আও বুয়ুতি আখওয়াতিকুম, অথবা ঘরগুলো বোনদের তোমাদের, আও বুয়ুতি আমামিকুম, মামাদের ঘর, আও বুয়ুতি আম্মাতিকুম, ফুপু চাচাদের ঘর, ফুপুদের ঘর, আও বুয়ুতি আখওয়ালিকুম, এবং ঘরগুলো খালাদের, আও বুয়ুতি খালাতিকুম, এখানে ঠিক রাখা মুশকিল হয়ে যায়, খালাদের ঘর, আও মা মালাকাত, আও মা মালাকতুম, অথবা যাদের অধিকারী তোমরা, ডান হাতের অধিকারী তোমাদের, মাফাতিহাহু, আও মা মালাকতুম, অথবা যার অধিকারে রাখো তোমরা, খেয়াল করো, মাফাতিহাহু, চাবিগুলো সেই ঘরের, খেয়াল করো, আমি আমার ঘর, তুমি আমার বোন, আমি তোমার ভাই, তুমি তোমার ঘর বন্ধ করে দিয়ে তুমি চলে গেছো অন্য কোথাও বেড়াতে, ভাই চাবিটা তোমার কাছে রাখো। হ্যাঁ, তো এখন এই চাবিটা তুমি আমাকে দিয়ে গেলে না, তোমার ঘরের কিছু খেতে আমার, আল্লাহ বলুক, আওমা মালাকাত মাফাতিহাহু আও সাদিকাকুম, অথবা বন্ধুদের তোমাদের, যাদের চাবি তোমাদের হাতে আছে, লাইসা আলাইকুম জুনাহুন, আদৌ নেই বিরুদ্ধে তোমাদের কোনো অন্যায় বা পাপ, আন্তাকুলু, যে খাও তোমরা, জামিআন সকলে মিলে, আও আশতাতান, অথবা আলাদা আলাদা। এটা যেমন আমরা যৌবনে যেটা করেছি, মা বাবা বাড়িতে চলে গেছে, বন্ধু বান্ধব সব হুলুস্থুল, সব বাসা খালি, চাইলে চলে আয়। বলো। এইগুলি যখন বলা হচ্ছে তোমাদের আলাদা আলাদা খাও, এটা আলাদা, খাও, এটা আলাদা। হ্যাঁ, কিন্তু এটা দেখি জয়েন্ট ফ্যামিলিকে ইন্ডিকেট করছে না। না, জয়েন্ট ফ্যামিলি ধরবা না, আমি বলছি যে এটা কি আমি বলছি, এখানে দেখো, চাবি তোমাদের হাতে অর্পণ করা হইয়াছে, অথবা নিজেদের বন্ধুবহ বা শরীরদের ঘর হইতে তোমরা একত্রিত হইয়া খাও বা ভিন্ন ভিন্নভাবে খাও। এই কথাটা আগের প্রসঙ্গের সাথে কি মেলাবা? দেখো, খেয়াল করো, আমি কিন্তু তোমাকে অপশন দিয়েছি, যদি তোমার কাছে মনে হয় যে আগের প্রসঙ্গের সাথে এটা মেলে, তাহলে হয় কি যে এই বোন নাই বলে বোনের ঘরে সবাই হট্টগোল পাকায়া খাও, এই পিকচারটা আসে। হ্যাঁ, অথবা আলাদা আলাদা খাও,
কিন্তু এখানে এটাকে যদি আলাদা করি তাহলে কি দাঁড়ায়, এমনি তোমরা পরিবারের যে কথাটা তুমি বললে, পরিবারের সবাই মিলে একসাথে খাও অথবা আলাদা আলাদা খাও। এরকম কিছু কিছু রহস্যপূর্ণ আয়াত কোরআনে আছে যেটা মেলানো যায় না। যেমন আমার মনে হয়েছে আলাদা আলাদা খাওয়া এটা জয়েন্ট জয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ, মানে যেই চৌহদ্দিটা দেওয়া হয়েছে এটা জয়েন্ট ফ্যামিলি, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়েও খাওয়া দাওয়া হতে পারে। গেট টুগেদার বা হ্যাঁ? পার্সোনালিও গেট টুগেদার অ্যামাং দ্য রিলেটিভ, গেট টুগেদার রেগুলার লাইফ খাই না বা এটা একসাথে খাও। গেট টুগেদার না, এটা তো গ্রামে- যেটা বলা হচ্ছে এটা তো শুধুমাত্র গেট টুগেদার না, আমার কাছে মনে হচ্ছে এটা তো একটা জয়েন্ট একান্নবর্তী ফ্যামিলি যেগুলো একান্নবর্তী ফ্যামিলিতে যে চাচাতো ভাই মামাতো ভাই কালচারটা থাকে না থাকে একসাথে, অনেকগুলো ভাই বোন থাকলে হ্যাঁ জ্যাঠাতো ভাই চাচাতো ভাই, সবগুলোই তাই। হ্যাঁ, আবার যেটা শাহেদা বলেছে গেট টুগেদারের ব্যাপারটা, আপনদের মধ্যে আপনদের মধ্যে আত্মীয় স্বজনের দিয়ে গেট টুগেদার হয়। যখন মানে যেমন আমরা 6 ভাই একত্রিত যখন হই, কখনো কখনো হ্যাঁ, ওই কখনো কখনোই, এটা কি কখনো কখনোই, কারণ এই যে তোমার ঘর থেকে আমি খাবো, তুমি আমাকে চাবি দিয়ে যাবে, এটা কি সারা বছর দিয়ে রাখবা আমার কাছে? না, এটা এইটা একটু খেয়াল করো আগে, সংশয়টা চলে যাক। এখানে অপশনটা কি দিকে যে অথবা তোমাদের মালিকানায় এসেছে চাবি, কার চাবি? যে দিয়ে গেছে তোমাকে। আর সেটা কি তুমি সারা বছর আমাকে চাবি দিয়ে রাখবা? দিতেই পারে। না, এটা কেমন কথা বলো তুমি? কেমন কথা বলো তুমি? তুমি কি তোমার বাড়ির চাবি আমাকে দিয়ে রাখবা? যদি জয়েন্টলি থাকে তাহলে ওহো ম্যাম, কামান, ব্যাপারটা হলো যে কখনো যদি দিয়ে রাখো, সেখানে এখানে মেইন সাবজেক্টটা হলো অনুমতি ছাড়া খাওয়া। খাওয়ার কথা সারা বছর তার দিবা। খাওয়া দাওয়া- এখানে মেইন খাওয়া হলো তুমি লাইসা আলাল আমা হারাজুন, অন্ধের জন্য কোনো পাপ নেই, ল্যাংড়ার জন্য কোনো পাপ নেই, অসুস্থের জন্য কোনো দোষ নেই, এরা অনুমতি ছাড়া যদি খায় অনুমতি ছাড়া যদি খায় এদের জন্য কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। অনুমতি ছাড়া যদি কিছু খেয়ে নেয় তাহলে এদের কোনো দোষ নেই। হ্যাঁ, কোনো দোষ নেই। মানে এই সবগুলি অনুমতি ছাড়া। এই বুয়ুতে আখওয়ালিকুম আও বুয়ুতে খালাতিকুম আও মা মালাকতুম মাফাতিহাহুম, এখন যে সমস্ত এখান থেকে কথা ভিন্ন হয়ে গেল। অথবা মালাকতুম মাফাতিহাহু, তোমরা অধিকারে রাখো চাবিগুলো তার, আও সাদিকাকুম, অথবা বন্ধুদের ঘর বাড়ি, অথবা বন্ধুদের ঘর বাড়ি। মানে এখন তুমি মনে করো তোমার বান্ধবী তোমাকে চাবি দিয়ে গেছে, এখন মাঝে মাঝে দেখলা ঘরটা কয়দিন হলো, একটু দেখে আসি, গিয়ে দেখলা খাবার কিছু একটা আছে, কথা বুঝছো? আমি বলছি লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিয়ান, সেখানে একটা খাবার অনেকগুলো রয়ে গেছে, সেগুলো সবাই মিলে খাও, অথবা আস্তে আলাদা আলাদা একা একা খাও। কি বুঝলা? আরে তুমি শান্ত হয়েছে কিনা তোমার মন, এইটা বলো। শেষ যদি লাইয়াত মাইন না কালবি, খাবারের কথাই বলা দিবা, হচ্ছে না? তোমার প্রশ্নটা বোধহয়- কিভাবে মরাগুলোকে জীবিত করো? বিশ্বাস তো আছে, লাইয়াত মাইন না কালবি। ওর বাসাতে তো আশপাশে যত লোকজন হ্যাঁ, সবার বিয়েতে চাবি থাকে, এটা- সব কাজিন ব্রাদার সিস্টার থাকে, হ্যাঁ। সব চাবি ওর বাসায়। তাই সব আমাদের খাবে। সবাই না খাবে। জানিয়ে দিও কোরআনে আছে যে তোরা যে যা পারিস খেয়ে নিস। আমারও রেডি রাখতে হবে। ভাই এখানে যেটা মানে প্রথম যেটা অন্ধদের দোষ নেই, কোরআনের দোষ নেই, তুমি বাংলায় বলো, বাংলায় পড়ে পড়ে বলো। হ্যাঁ, তারা যদি অনুমতি ছাড়া কারোর কাছে কিছু খায়, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাও থাকতে পারে। এখানে পরে যে আত্মীয়তার সম্পর্কগুলি বলা হয়, হ্যাঁ, ওটা আগের। ল্যাংড়া লুলা কানাখোড়া এরা হলো আত্মীয় ছাড়া, অনাত্মীয়। হ্যাঁ, এরপরে আসলো আত্মীয়তার প্রসঙ্গ। চুরির পর্যায়ে চলে যাবে না? না না বলে খেয়ে নেওয়া। না, দরজা খোলা না থাকলে আরে খাবার কি সাবি করবে? দেওয়া মানে কি? আপনি সাবি দেওয়ার মানে আপনার ঘরে চারের কথা পরে। আবার পরে আসবো, বাসার চাবি হবে। একটা জায়গায় আনো কেন? এক জায়গায় মিলে যেতে হবে। এখানে তো ক্লজ অনেকগুলো। এখানে ক্লজ অনেকগুলো না, তো চাবি তোমার অ্যাক্সিডেন্টলি
তোমার কাছে চাবি আছে কোনো বন্ধুর বা কোনো ভাইয়ের বা কোনো আত্মীয়ের, সেটা একটা আলাদা ঘটনা, আলাদা ঘটনা। কিন্তু এখানে তুমি দেখো আল্লাহ মিলিয়েছেন কোন জায়গায়, তাকুলু জামিয়ান, চাবি দিয়ে গেছে তোমাকে, তো তুমি জমায়েত পাওয়া কোথায় খাওয়ার জন্য? খাও। স্বাধীনতার সময় কোরবানি হয়ে গেছে, বুঝছো, বিরাট এক পাতিল মাংস রেখে আব্বা আম্মা চলে গেছেন বাড়িতে, আমি তো একা, মানে এক পাতিল মাংস, তখন তো আর ফ্রিজ ছিল না, জাল দিতাম আর উঠাইতাম, জাল দিয়ে রাখতাম আর এইটাই করতাম। মহল্লার বন্ধু বান্ধব সব মুড়ি নিয়ে তন্দুরি নিয়ে আয় খা, না 1-2 দিনে খালি এতগুলো গোস্ত, এক গরু পুরা। মানে এই সিচুয়েশনটা সব সময়ের জন্য না। ওই তো ব্যতিক্রম না এটা, মনে দেখলে কি মনে হয় ব্যতিক্রম না? কখনো কি কেউ সব সময় চাবি দিয়ে রাখবে তোমাকে? আর চাবি কাকে দেবে? আর খাওয়ার সেইটা ব্যাপারটাও কোনো তো চাবিটা দেওয়া হয়। আপনজনের কাছেই দেবে। হ্যাঁ, সে তো খেতে পারেই। হ্যাঁ, এইটাই। এখন আপনি তো ছেলে ওই সংসারের, আপনি আমরা বন্ধু বান্ধবদের নিয়ে খেলেন ভালো করে, কিন্তু আমার ভাবি আমার কাছে চাবি দিয়ে গেল, আর আমি যে আমার ছেলে মেয়ে নিয়ে সব হাতে খেয়ে পারবা। এবারে বলেন তো পারবা, 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 পারবা। এখন এখানে কিন্তু কথা চলে আসে যদি সেই রকম কোনো রেডি খাবার থাকে। এখানে ডাইরেক্ট খাবার কথা যে বলা হয়েছে, এখন সেখানে চাল আছে, ডাল আছে, কিছুই রান্না করা নাই, তাহলে খাবা কি? ফ্রিজ খুলে করেই খাওয়া যেতে আরবের স্টার্ট অনুযায়ী সেখানে কি আছে, খেজুর আছে, আঙ্গুর আছে, ইনস্ট্যান্ট যেগুলো খাওয়া যায়, ফ্রুটস আছে যেগুলো, অবস্থাবুঝির ব্যবস্থা। হ্যাঁ, যেটা খাওয়া যায়। আমার ভাই আমার কাছে চাবি দিয়ে যায়, ওনাদেরকে কানাডায় গেছে 6 মাসের জন্য, বলে আমার ঘরে যা যা খাবার আছে, চাল ডাল ডাল সব খেয়ে শেষ করে দিই। হ্যাঁ, সে তো অনুমতি সে দিয়ে তো common sense হয় না। চাবিও দিয়ে এ তো অনুমতি দিয়েই গেল। বলেই গেছে। হ্যাঁ, চলো এখানে হলো অনুমতি ছাড়া। আচ্ছা, কলা আর এখন আসো, ফাইদা দাখালতুম বুয়ুতান, অতঃপর প্রবেশ করবে তোমরা তখন ঘরগুলোতে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন সালাম দেবে, আসসালামু আলাইকুম, নিজেদের উপরে তোমাদের, অর্থাৎ সন্তান সন্ততি স্ত্রী পুত্র সবাই সালাম দেবে ঘরে ঢোকার সময়, ঢোকার সময়। আমি এটা খুব মেনটেন করতাম আগে, এখন ভুলে যাই, মনে থাকে না। এটা আমাদের বাসায়। হ্যাঁ, আমাদের বাসায়। আছে এটা না, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো এখানে এটা ডিটেলটা দেখো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহ, যে সম্বোধন তোমরা আল্লাহর কাছ থেকে পেয়েছো, অর্পণ করো তাদের প্রতি যে সম্বোধন, তাহিয়াতুন আছে, সাল্লামাও আছে, তাহলে এখানে সাল্লিমু মানে অর্পণ করো, দাও, আদায় করো, তাই না? আলা আনফুসিকুম, ওপরে নিজেদেরই তোমাদের, তাহিয়াতান এমন একটা সম্বোধন, মিন ইনদিল্লাহ থেকে পাওয়া, আল্লাহর কাছ থেকে, মোবারাকাতান তয়্যিবাতান, করুণা প্রাচুর্যে পূর্ণ এবং উৎকৃষ্ট পবিত্র। হ্যাঁ, এখন এটাকে আমরা যে শিখে দিয়েছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বুঝছো? এখন এখানে এবার একটু দাঁড়িয়ে বলি যে এই পর্যন্ত ডিটেইলে আল্লাহ এসেছেন। এক মিনিট, তাহলে আমরা জানবো কি যে এছাড়া আর কিছু কি আসলে অনুশীলনীর আছে? এখন এইটা যদি শিশুকে ঘরের নারী সদস্যদের, কন্যা শিশুদের এবং আমাদের পুরুষ শিশুদের, আমাদের সবাই আমরা বড়রা ছোটদেরকে আমরা শেখাতে পারতাম, তাহলে এই কালচারটা অটোমেটিক্যালি ঘরে গড়ে উঠত। এটা সংস্কৃতি, তো এটা একটা কালচার। কিন্তু ভাই এখন
অবশ্যই বিশ্বাসীদের জন্য তারপরে তো 2-3টা রুম থাকতে হবে, বাচ্চারা আলাদা থাকবে, অনুমতি নিয়ে ঘরে ঢুকবে, রাতের কথাও আছে, ভোরের কথাও আছে, তাই না? এবং যারা কিনা ওইরকম বয়সে পৌঁছায়নি তাদেরও এই ট্রেনিংটা দিচ্ছে যে বড়দের থেকে ওটা শিখতেছে। কিন্তু বাসায় মানে দেখা যায় যে এক রুমের মধ্যে মা বাবা মা এবং সব গাদাগাদি। এখন ওই যে বললাম এখন যে আগেও আমাদের ছিল না, আগেও একটা খাটের মধ্যে সব মিলে করে একদম। আগেও ছিল না। বাচ্চা কাচ্চা 11টা 12টা সব আছে। তো মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাতান কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াত। এখন এই আওরাত মেনটেন করার জন্য আমার কথাটা, শামিমার কথাটা পূর্ণ করো। এই যে আড়াল মেনটেন করার জন্য, আর মেনটেন করার জন্য ঘরের ব্যবস্থাপনা, ছেলে বড় হয়ে গেছে, আলাদা করো। যেমন আমাদের এই ঘরের অবস্থা কী ছিল, আব্বার নিয়মই ছিল যেখানেই এক কামরা সেখানেই এক বাথরুম। এই যে এইটারও একটা বাথরুম ছিল। এটা খুব জরুরি। কথাটা বোঝা গেছে? কিন্তু আমরা এখন এমন ভাগে ফ্ল্যাটে পড়ছি, যখন আমার এই ছোটো মেয়ে, তারও বাথরুম, আমাকে তা ব্যবহার করতে হচ্ছে। বুঝছো জিনিস তো? আওরাত যেটা থাকে নারীদের, কাপড় চোপড়, এটা সেটা, অমুক তমুক, সেটার একটা আলাদা ব্যবস্থাপনা। হ্যাঁ, যাই হোক। তো কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তা'কিলুন। এখন এখানে এই শেষ উপসংহারটা করা হলো যেন তোমরা বুঝতে, এখানে লিখেছেন বাবা বুঝিয়া কাজ করিবে। অর্থাৎ এই আয়াতটার মধ্যে বোঝার কি আছে? তোমাদের জন্য আছে, বোঝার আছে। বর্ণনা করেন যেন তোমরা বুঝতে পারো, বিশদভাবে বর্ণনা করেছেন, হ্যাঁ, সেটাই তো জানতে ইন ডিটেইলস। বোঝার কি আছে? আচ্ছা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু 62। কার্যত বিশ্বাসী তারা যারা বিশ্বাস এনেছে আল্লাহতে ওয়া রাসূলিহি এবং বার্তাবাহকে তার। ওয়াইদা কানু মাহু, এই প্রসঙ্গের বাইরে কিন্তু ব্যাপারটা, এটা একটা আলাদা প্রসঙ্গ, আলাদা মানে বিষয়ের উপরে এই আয়াতটা। কিন্তু আমি শুধু শেষ করছি প্রসঙ্গটা এই আয়াতটা দিয়ে। ওয়াইদা কানু মাহু আলা আমরিন মারিজ, আমরিন জামেইন, অর্থাৎ যখন তোমরা রসুলের সঙ্গে কোনো একটা বিষয় যেটা সম্মিলিত কোনো পদক্ষেপে যখন থাকবে, লম ইয়াজহাবু হাত্তা ইয়াস্তাযিনুহু, ইয়াস্তাযিনুহু, কিছুতেই তোমরা চলে যাবে না যে পর্যন্ত না তোমরা অনুমতি নেবে তার। বোঝা গেল? রসুলের অনুমতি না নিয়ে যাওয়া যাবে না। না, যাওয়া যাবে না। বলতে হবে আমরা হ্যাঁ। যাচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াস্তাযিনুনাকা, কার্যত তারা যারা অনুমতি নেয় তোমার, উলাইকা, ওই রকম যারা, আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি, ওই রকম যারা তারাই বিশ্বাস রাখে আল্লাহতে ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকে। এটা তো স্যার রসুলের জন্য খাস। হ্যাঁ। ফাইজা ইস্তাযানুকা লিবাদি শানিহিম, এখন যখন তারা কোনো একটা বিষয়ে তাদের কোনো প্রয়োজনে অনুমতি চাইবে তোমার, ফাযান লিমান শি'তা মিনহুম, এখন অনুমতি দেবে তুমি তাদের মধ্যে থেকে তাকে যাকে চাইবে তুমি। এখন তোমার অপরিহার্য এই পরিস্থিতিতে এমন এক যোগ যে অনুমতি চাইছে বাড়িতে যাওয়ার, এখন সে গেলে ক্ষতি হয়ে যেতে পারে, না তুমি যাবা না। কার সত্যি হবে? তুমি যেতে পারবে না, তোমার কাজ আছে এখানে। মনে একটা দেওয়াল এখানে রসুল আছে। ভাই ঠান্ডা পান করে দিন। হ্যাঁ, হুম, হ্যাঁ। চলছে ঠান্ডা লাগে।
ইয়া উলাইকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইযা ইস্তাযানুকা লিবাদি শানিহিম, কোনো একটা প্রয়োজনে তাদের ফাযান, তাহলে অনুমতি দেবে তুমি লিমান শিতা মিনহুম, যাকে তুমি ইচ্ছা করবে তাদের মধ্যে, ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, আর যাদেরকে অনুমতি দিলে, খেয়াল করবা তুমি অপরাধটা কোন জায়গাটায়, যাদেরকে অনুমতি দিলে আর তারা চলে গেল তাদের প্রয়োজনে, অর্থাৎ তাহলে প্রয়োজন কোনটা, রাসূলের সঙ্গে কোনো একটা অভিযানে আছে এইটা প্রয়োজন, নাকি তার সংসারের প্রয়োজন, তো সেটা অপরাধ হয়ে গেছে, এই জন্য রাসূলকে বলছে তুমি ক্ষমা চাও তাদের জন্য। এখানে আল্লাহর কাজ হচ্ছিল বা আল্লাহর কথা হচ্ছিল, সেখান থেকে সে বাধ্য হয়ে গেল। হ্যাঁ, না মানে এখানে শুধু তাই না সাইমা, ব্যাপারটা হলো যে বিশ্বাসীদের কোনো কাজই, সব কাজই আল্লাহর কাজ, তাদের ব্যক্তিগত প্রয়োজনগুলোও আল্লাহর প্রয়োজন। সেই জন্য দোয়া হ্যাঁ, ক্ষমা চাইতে বলেছে। ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, ক্ষমা চাও তাদের জন্য আল্লাহর কাছে, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তো এই প্রসঙ্গে আর যাব না, যাব আর প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ। তো মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখানে প্রসঙ্গ কার ঘর থেকে অনুমতি সাপেক্ষে খাওয়া যাবে এবং কার ঘর থেকে অনুমতি সাপেক্ষে খাওয়া যাবে না, এই প্রসঙ্গটা এখানে এসেছিল। যাও বন্ধ করো, একটু রিয়া দিই।